আচ্ছা, ওকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে, ওকে। ঠিক আছে, তো আহ, আমি দেখেন হচ্ছে বিজনেস ম্যানেজারের ভিতরে অলরেডি আছে, মানে বিজনেস সুইটে আছি। তো বিজনেস সুইটের আমি এখান থেকে হচ্ছে অল টুলসে ক্লিক করতেছি। অল টুলস থেকে আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে যাব। আজকে আমরা মূলত দেখব হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে ক্রিয়েট করে। ঠিক আছে, অ্যাড অ্যাড ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করে আর কি, সেটা দেখব। তো আমি বিজনেস এখান থেকে অল টুলস থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করছি। এখানে হচ্ছে অ্যাড ম্যানেজারে হচ্ছে রিডাইরেক্ট হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে এখন ইউজুয়ালি কি হয়, আমার কাছে একটা প্রোডাক্ট থাকে, তাই না? আমার কাছে একটা প্রোডাক্ট থাকে এবং সেই প্রোডাক্টটা বা সেই সার্ভিসটা, আমার কাছে কোনো একটা প্রোডাক্ট থাকবে বা সার্ভিস থাকবে। আমি সেইটার উপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করব বা আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাবো। এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে আমি একটু নোটপ্যাড ওপেন করে একটা আপনাদের বোঝাইতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, এই নোটপ্যাডটা লিখি আমরা। ফন্ট আর একটু বড় দেই, 36। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে একটা, আমি আগের দিন বুঝাইছি যে ক্যাম্পেইন কি, অ্যাড সেট কি এবং অ্যাডস কি। আমি মনে হয় সবাই বুঝতে পারছেন যে অ্যাড সেট কি, অ্যাডস কি, আর হচ্ছে ক্যাম্পেইন কি। তো আমি ওইটা নিয়ে আর কি ফার্স্টে কথা বলি। এখানে ক্যাম্পেইন যেটা আছে, আমরা যখন কোন একটা অ্যাডভার্টাইজমেন্ট করব, এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে সিবিও, একটা হচ্ছে সিবিও আর একটা হচ্ছে এবিও। তো সিবিও মানে কি? সিবিও মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজড, আর হচ্ছে এবিও মানে হচ্ছে অ্যাড সেট বাজেট অপটিমাইজড বা অপটিমাইজেশন, যেটাই বলেন। ওকে, দুইটা কথা আছে, একটা হচ্ছে সিবিও আর একটা হচ্ছে এবিও। এখন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজড এটাতে আমার কি আসে যায়, আর অ্যাড সেট বাজেট অপটিমাইজড এটা থেকে আমার কি আসে যায়, বা আমি কি বুঝি আসলে? ক্যাম্পেইন বাজেট অপটিমাইজড অর্থাৎ ক্যাম্পেইনের ভিতরে আমি একটা বাজেট সিলেক্ট করে দিব এবং সেটা থেকে আর কি ইউটিলাইজ হবে, সেটার উপরে ডিপেন্ড করে অন্যান্য আহ কার্যকলাপগুলো হবে। যেমন আমরা হচ্ছে আগের দিন দেখছিলাম যে ফার্স্টে হচ্ছে একটা ক্যাম্পেইন থাকে, তাই না? এবং একটা ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে কি থাকে, একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকে হচ্ছে অ্যাড সেটস। ধরেন এখানে অ্যাড সেট 1 আছে। আমি আবার এখান থেকে যদি আসি, এখানে আবার ধরেন আরেকটা অ্যাড সেট বানাইলাম আমি, অ্যাড সেট 2। এখন এইখানে যে অ্যাড সেট আছে, এখানে এক একটা অ্যাড সেটের ভিতরে আবার অ্যাডস থাকতে পারে, তাই না? এক একটা অ্যাড সেটের ভিতরে আবার অ্যাড থাকতে পারে। অ্যাডস 1 ধরেন দিলাম, অ্যাডস 1। দেন এখান থেকে আবার কি থাকতে পারে, অ্যাডস 2। এই একটার নিচে আরেকটা যাচ্ছে, এইটাতে আপনার ঘাবড়াবার কিছু নাই। ঠিক আছে, এখানে জাস্ট তিনটা স্টেপ, এই একটা স্টেপ, এই একটা স্টেপ আর এই একটা স্টেপ, এখানে ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে, এটা দেখে ঘাবড়াবেন না, এইটার ভিতরে এইটা, ওইটার ভিতরে আবার সেইটা, এরকম করে ঘাবড়ানোর কিছু নাই। সিম্পল ব্যাপার, এখানে জাস্ট কপি পেস্টের ব্যাপার, এখানে আপনার অনেক কিছু করতে হবে না। ঠিক আছে, এখানে আবার অ্যাডসেট 2 এর ভিতরে দেখে এটা কি, অ্যাডসেট 1 এটা। তাইলে আমি যদি এমন করে নাম দেই, আচ্ছা আমি আগে লিখি, তাইলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা। ধরেন এটা যেহেতু অ্যাডসেট 1 এর অ্যাডস, তাহলে এটাকে আমি ধরেন, এটা বললাম যে এটা 1.1 আর এটা 1.2, এটা 2.1, সরি এটা হচ্ছে 1 দেই, এটা যেহেতু 1 এর, এটা 1.2 দেই। ঠিক আছে, আর এটা যদি অ্যাডসেট 2,
তাহলে এটার নাম দেই হচ্ছে 2.1 আর এটার নাম দিব কি 2.2। অর্থাৎ এই অ্যাডসটা অ্যাডস 1.1 যেটা, এটা মূলত এই অ্যাডসেট 1 এর, আমি বোঝার সাথে এই কম লিখছি। আর এইটা হচ্ছে অ্যাডসেট 1 এর 2 নাম্বারটা, এজন্য একটা 1 একটা 2। আবার এটা অ্যাডসেট 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখন আমি যখন একাধিক অ্যাডসেট বানাচ্ছি, কথাটা ভালো করে বুঝেন, আমি যখন একাধিক অ্যাডসেট বানাচ্ছি, বাট আমি যদি এটা ক্যাম্পেইনটা যদি করি সিবিও স্টাইলে, সিবিও, হ্যাঁ আমি একটু ব্র্যাকেটে লিখে দেই আপনাদের, সিবিও। সিবিও অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ, ঠিক আছে? তো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ হলে ধরেন আমি এখানে তাহলে ক্যাম্পেইনের টোটাল বাজেট কত দিলাম, ধরেন আমি ক্যাম্পেইনের বাজেট দিই ধরেন $100, $100, হ্যাঁ $100 দিলাম। দেখেন এখানে যদি আমি $100 বাজেট ধরি, এটা ভালো করে বুঝেন, কারণ আমরা এইটুকু হচ্ছে এটা রাফ করতেছি আপনাদের বোঝানোর জন্য। এখনই আমরা হচ্ছে অ্যাডস এর ভিতরে চলে যাব, কিন্তু এখন আমরা অ্যাডস এর ভিতরে চলে যাব। এই কারণে আমরা এইটুকু আগে ভালো করে বুঝতে হবে যে আমি কি করব, ওইখানে তো আর লেখা যায় না। তো এখানে দেখেন $100 বাজেট ধরছি কি এই টোটালটার জন্য না, $100 বাজেট ধরছি টোটাল এই ক্যাম্পেইনের জন্য, যেহেতু আমরা ক্যাম্পেইন অপটিমাইজড করবো আমাদের বাজেটটা। আমাদের বাজেট কত, $100। $100 বাজেট লিখে দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। বাজেট $100 বাজেট, হ্যাঁ এই $100 বাজেট হচ্ছে ক্যাম্পেইনের জন্য। তাইলে আমি যখন $100 বাজেট করতেছি, দেখা গেছে অ্যাডসেট 1 যেটা সেটার ভিতরে দুইটা অ্যাড আছে, অ্যাডসেট 2 যেটা সেটার মধ্যে আরো দুইটা অ্যাড আছে। এখন আমি কিন্তু জানি না কোন অ্যাডসেটটা বেশি ভালো পারফরমেন্স আনবে। আমি বাজারে যখন আমরা 4টা প্রোডাক্ট লঞ্চ করলাম, হ্যাঁ তো 4টা প্রোডাক্ট যখন লঞ্চ করতেছি, এই 4টা প্রোডাক্ট সব কি একই রকম সেল আসে? একই রকম সেল আসে না। আচ্ছা আমি হচ্ছে আপনাদের একটু আজকে একটু বাক স্বাধীনতা দিতে চাই, সেটা হচ্ছে সবাই আনমিউট করেন, সবাই সবাই আনমিউট করেন, হ্যাঁ কিন্তু কেউ কোনো সাউন্ড করবেন না, কোনো সাউন্ড করবেন না। আমি জিজ্ঞেস করলে সাউন্ড করবেন, তাছাড়া সাউন্ড করবেন না। আপনারা স্কুল কলেজে যেভাবে ক্লাস করেন ওইভাবে ক্লাস করবেন, ঠিক আছে? আর ট্রাই করেন আজকের ক্লাসটা হচ্ছে এমন একটা জায়গায় বসে করার, যদি কেউ এমন জায়গায় থাকেন অলরেডি যেখানে আশপাশের লোকজন আছে, সবাইকে একটু বলেন যে আমি ক্লাস করতেছি, আমাকে ঘন্টা খানিকের জন্য হচ্ছে কেউ ডিস্টার্ব করবে না, আশপাশে কোনো সাউন্ড করবে না, ঠিক আছে? এইভাবে ফ্যামিলি মেম্বার যারা আছে বা যে যেখানেই থাকেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে একটু বলে দেন, ঠিক আছে? কারণ আপনাদের ইমিডিয়েট রেসপন্সটা একটু দরকার আজকের ক্লাসটা বুঝতে। বুঝাইতে আমি পারছি? অনমিউট করছি। আচ্ছা আনমিউট করার দরকার নাই, এখানে থাকেন সবাই, ঠিক আছে? আমি কিছু জিজ্ঞেস করলে আমাকে ইমিডিয়েট রেসপন্স করবেন, সাথে সাথে আবার থেমে যাবেন, বারবার রেসপন্স করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সবাই মনোযোগ দেন, ফোকাসড একেবারে। হ্যাঁ তো এখানে দেখেন এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। আমাদের কয়েকদিন আগে হয়তো বা পাঠশালা আইটিতে দেখছিলেন যে কেউ একজন হচ্ছে অ্যাডস, ফেসবুক অ্যাডস রিলেটেড হচ্ছে ফাইবার মার্কেট প্লেসেও কাজ পাইছে, আবার হচ্ছে লোকাল মার্কেট প্লেস থেকেও কাজ পাইছে, অর্থাৎ এটার উপরে কাজ পাওয়া যায়, ঠিক আছে? এটা থেকে কাজ পাওয়া যায়। তো এই জিনিসটা আরো একটু ভালো করে আপনারা শিখতে হবে। তো ক্যাম্পেইন, এখানে দেখেন সিবিও অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ। তো এখানে আমরা বলতেছিলাম যে ধরেন আমি 4টা প্রোডাক্ট লঞ্চ করছি, ঠিক আছে? 4টা প্রোডাক্ট লঞ্চ করছি এবং 4টা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ছবি ভিডিও যেটাই দেই দিয়ে আমরা হচ্ছে 4টা অ্যাড রান করছি, ওকে? তো 4টা অ্যাড রান করছি কি 2টা সেট বানায়া। ধরেন আমার কোন একটা ক্যাটাগরি 2টা অ্যাড চালাইছি, কোন একটা অ্যাড সেটের ভিতরে 2টা হচ্ছে অ্যাড চালাইছি, একই টাইপের প্রোডাক্ট। আচ্ছা আমি আনমিউট করতে বলছি এবং বলছি যেন কথাবার্তা একটু কম বলেন, ঠিক আছে? বাট আপনাদের থেকে রেসপন্স নেওয়ার জন্য এটা করছি, কিন্তু এটা আবার নষ্ট করেন না এনভায়রনমেন্ট, আপনাদের ভালোর জন্যই বলছি। যাই হোক, তো 4টা প্রোডাক্ট যদি আমি লঞ্চ করি, 4টা প্রোডাক্ট তো আর সেম সেল আসবে না, আসবে? বলেন তো, 4টা প্রোডাক্ট কি সেম সেল আসবে? বলতে পারি নাই। আমি বলতেছি যে মনে করেন আপনার কোন একটা প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন,
তো জি 4 ধরনের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি হচ্ছে কাজ করতেছেন, সেটা নিয়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, অ্যাডস রান করছেন, মার্কেটে অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, অ্যাডস, এই যে অ্যাডস, ঠিক আছে, এই একটা, এই একটা, এই একটা এবং এই একটা, এই 4টা চারটা প্রোডাক্ট নিয়ে ধরেন আপনি মার্কেটে নামছেন, তো 4টা প্রোডাক্ট কি একই রকম সেল আসবে কখনো? না না। 4টা প্রোডাক্ট একই রকম সেল আসবে না। তো একই রকম যদি সেল না আসে, এটার কারণ কি? কারণ আপনার 4টা প্রোডাক্টই মানুষের কাছে চার রকম একই রকম পছন্দ হবে না। তো সেই ক্ষেত্রে কি হবে, আমি যত এখানে $100 বাজেট দিই, আপনার মনে হইতে পারে যে যেহেতু $100 বাজেট দিছে, 4টাতে হয়তো বা 25 করে, 25 $25 করে, $25 করে হয়তো বা আসবে, 25 করে আসবে, কিন্তু আসলে না, 25 আসবে না। আমি এখানে যদিও লিখতেছি কারণ আমি ভাবতেছি কি যে 4টা সমান ভাগে ভাগ হবে। 4টা দেখেন এই যে সমান ভাগে ভাগ করলে 4 25 কি 100 হয় না? বাট এখানে কিন্তু $100 হবে না। কেন হবে না? কারণ কোনো একটা অ্যাডস মানুষের কাছে বেশি পছন্দ হবে এবং সেটা বেশি বেশি ডলার চলবে, ঠিক আছে, সেটা বেশি চলবে। ধরেন সাপোজ আমি এটা হচ্ছে 35 করে দিলাম, এটা যদি 35 করে দেই, তাহলে আমার এখানে বাজেটে গরমিল হচ্ছে না, দেখেন 3 25 জি কত 3 25 75, আর এখানে হচ্ছে দেখেন বেশি হয়ে যাচ্ছে, $10 বেড়ে গেছে, $110 তার আমার বাজেট না, আমার বাজেট কত 100। তাহলে যেহেতু এইখানে $10 বেড়ে গেছে, কোনো একটা থেকে $10 কম যাবে, তাই না? আমি ধরে নিলাম অ্যাডসেট 2 এর 2 যেটা, সেটা থেকে দেখা গেছে $10 কম খরচ হচ্ছে, কারণ এই বাজেটটা এদিকে খরচ হয়ে গেছে। তো এটা কম চলতেছে, 15 চলতেছে। এখন দেখলাম কি এইটা আবার $30 নিচ্ছে, এটা আবার $30 খরচ হচ্ছে এইটাতে। তাহলে দেখেন আবার একটা ইমব্যালেন্স চলে আসছে। তাহলে এইটা থেকে যদি আবার দেখা গেছে কম খরচ হয়, তাহলে ওভারঅল কিন্তু আমার $100 খরচ হইতেছে, তাই না? 4টা থেকে ওভারঅল কিন্তু $100 খরচ হচ্ছে, কারণ আমি বাজেট দিয়ে রাখছি 100, এবং এই বাজেটটা কোথায় সেট করছি? ক্যাম্পেইনের ভিতরে সেট করছি। এই বাজেটটাই আবার অ্যাডস এর ভিতরে সেট করা যায়, অ্যাড সেটের ভিতরে। যখন আমি অ্যাড সেটের ভিতরে এই বাজেটটা সেট করব, তখন সেটার নাম হবে এবিও। আর যেহেতু আমি ক্যাম্পেইনে সেট করতেছি, তখন সেটার নাম হচ্ছে সিবিও। বোঝা গেল? yes আচ্ছা, এই যে $100 সেট করছি, এখন এইরকম যদি $100 এখানে ক্যাম্পেইনে সেট না করে আমি যদি অ্যাড সেটের ভিতরে সেট করে দেই, তাহলে কিন্তু আবার ব্যাপারটা ডিফারেন্ট হবে। ধরেন আমি এটা এটা কেটে দিচ্ছি, হ্যাঁ, এটা কেটে দিচ্ছি। সিবিওর তো বুঝছি যে ক্যাম্পেইনে এটা সেট করা আছে বিধায় আমার অ্যাড ওইটার ভিতরে হচ্ছে চলতেছে, এর বাইরে চলতে পারতেছে না। আমি বাজেট সেট করে দিছি, যাই যতই অ্যাডভার্টাইজমেন্ট করো, যার কাছেই দেখাও আর যার কাছেই পৌঁছাও, তুমি সব হচ্ছে আসবে 100 এর বেশি আমার থেকে নিতে পারবে না ডলার। আমি 100 এর বেশি তোমাকে দিব না। ফেসবুককে বলতেছি আমি 100 এর বেশি আমার বাজেট নাই, আমি আমার থেকে নিতে পারবে না। তো ফেসবুক করতেছে কি, যেই অ্যাডটা বেশি চলতেছে সেইখানে বেশি স্পেন্ড করাচ্ছে, সেইখান থেকে বেশি টাকা নিচ্ছে। ধরেন এই প্রথম একটা 1000 মানুষের কাছে যাচ্ছে, আর এই একটা মনে করেন এটা 800 মানুষের কাছে যাচ্ছে, এইটা আবার মনে করেন 900 লোকের কাছে যাচ্ছে, এটা যাচ্ছে দেখা গেছে 500 লোকের কাছে। এরকম যত বেশি মানুষের কাছে দিতে পারতেছে, মানুষ যত বেশি পছন্দ করতেছে, তত বেশি এখান থেকে ডলারটা কেটে নিচ্ছে আমার থেকে, ঠিক আছে, আমার বাজেট থেকে কেটে নিচ্ছে। তো এই যে সিস্টেমটা, এটা হচ্ছে সিবিও, এটা সিবিও, এবং এই বাজেটটা ক্যাম্পেইনের ভিতরে সেট করে দিতে হয়। আর আমি যখন অ্যাড সেটের ভিতরে বাজেট সেট করব, এই যে এইভাবে সেট করব। এখানে ধরেন আমি এখন এখানে দিলাম কি যে আচ্ছা ঠিক আছে, আমার তো দুইটা অ্যাড সেট সেট করব, তাহলে আমি দুইটাতে সমান সমান করে ভাগ করে দেই। আমি ধরেন এইখানে 50 দিলাম, ঠিক আছে, 50 বাজেট দিলাম এখানে, অ্যাড সেটের ভিতরে করতেছি, কিন্তু এবার এবার কিন্তু এই যে এবিও করতেছি, অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন করতেছি এখন। তাইলে এইখানে হচ্ছে ধরেন $50 দিলাম, $50টা লিখে দিই, ডলার সাইন না দেখলে আবার ভালো লাগে না। আচ্ছা, এখানে হচ্ছে আমি ধরেন এবার $50 দিলাম, $50 বাজেট। এখন এই যে, আচ্ছা আরেকটা এখান থেকে ফাঁকা করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। এবার দেখেন কি হচ্ছে, আমার ক্যাম্পেইনের কোনো বাজেট নাই, ক্যাম্পেইন জাস্ট সেট আপ করছি, ক্যাম্পেইনের ভিতরে কোনো বাজেট দেই না। আমি এবার বাজেট দিছি কোথায়? অ্যাড সেটের ভিতর বাজেট দিয়ে দিছি, যে এই অ্যাড সেটের বাজেট হচ্ছে $50, এই অ্যাড সেটের বাজেট হচ্ছে $50। এখন
খেয়াল করে দেখেন, আমি যদি আগের নিয়মে থাকি তাহলে এখানে কিন্তু 50-এর বেশি হচ্ছে, 55 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা 55 কিন্তু হবে না, তাহলে আমার 50-র ভিতরে আসতে হবে। আমি এটা বেশি অপটিমাইজেশনের জন্য অ্যাড অ্যাড সেট বাজেট এটা করতেছি। তাহলে আমার ধরেন এইখানে তখন ফেসবুক তখন কি করবে, যে আমার দুইটা অ্যাডের ভিতরে এই যে 55 করা যাবে না, এখানে যেমন মনে করেন 45 আর এখানে 55 করছে, তখন ও করবে কি এটার ভিতরে অপটিমাইজেশন আনবে, এটারে দেখা গেছে কমায় দিবে, যে কোনো একটা কমে যাবে, ঠিক আছে, যে কোনো একটা কমে যাবে, এখানে 30, এখানে 15 আছে, এখানে ওরকম হবে না, এখানে হবে তখন দেখা গেছে 20। কারণ আমি এইবার আরো বেশি ওরা কি বলে, বাজেটটা আরো বেশি শক্ত করে দিছি যে আহ, এটার ভিতরেই 50 করতে হবে, আর এই দুইটার ভিতরে আবার 50 করতে হবে। আর আগে কি আমি একটু বেশি ওদের কি ফ্রিডম দিছিলাম, একটু বেশি ছেড়ে দিছিলাম যে আচ্ছা আমার টোটাল 100 আছে, তোমার চারটার যেখানে যেমন ইচ্ছে খরচ করো, যেটা ভালো হবে খরচ করো। আর এখন দিছিলাম কি যে দুইটার মধ্যে 50 করতে হবে, আবার এই দুইটার মধ্যে 50 করতে হবে, বাজেটটা টাইট করে দিছি। এখন বাজেট যেহেতু টাইট করছি, রেজাল্টটা এরকম করে আসতেছে। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার তাহলে সিবিও কখন করব আর এবিও কখন করব, তাই না? এটা কিন্তু প্রশ্ন আসে। সিবিও তখন করব যখন আমার অ্যাডসেট অনেক বেশি থাকে, অ্যাডসেট অনেক বেশি থাকে, অনেক বেশি, দেখা গেছে 4টা 5টা 8টা পর্যন্ত দেখা গেছে আমি অ্যাডসেট করে ফেলতেছি, তখন হচ্ছে আমি সিবিও করব। আর এবিও কখন করব, যখন আমার অ্যাড সেট কম বাট অ্যাডস বেশি। এখন অ্যাড সেট কম কেন করব, সেটা হচ্ছে আমরা অ্যাড যখন সেট আপ করবো, এখনই সেট আপ করবো, তখন আমরা বুঝতে পারবো। অ্যাড সেট যখন কম থাকবে তখন হচ্ছে আমরা এই বাজেট গুলো হচ্ছে অ্যাড সেটের ভিতরে দিয়ে দেবো, বাট অ্যাডস বেশি থাকে। অ্যাড সেট কম বাট অ্যাডস যেটা এটা বেশি থাকে, সেটা হইলে আমরা অ্যাড সেটের ভিতরে বাজেটটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? তো সিবিও করব হচ্ছে আমরা বড় ক্যাম্পেইনে যদি অ্যাডসেট বেশি থাকে তখন, আর এবিও করব হচ্ছে আমরা ছোট ক্যাম্পেইনে যেখানে হচ্ছে আমার অ্যাডস কম, সরি অ্যাডসেট কম থাকে সেখানে। ওকে, তো আমরা হচ্ছে এখন তাহলে ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্যাম্পেইন ক্রিয়েট করতে আমার কি লাগবে বলেন তো? একেবারে প্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আছে। আমার ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আমার হচ্ছে প্রোডাক্ট লাগবে। কি কি লাগবে আমার ক্যাম্পেইন সেট করতে? আমার হচ্ছে এটা হচ্ছে নিচের দিকে যাই একটু। আচ্ছা, ক্যাম্পেইন সেট করতে তাহলে আমার ফার্স্টে লাগে কি প্রোডাক্ট, প্রোডাক্ট অর সার্ভিস। ভাইয়া কারো ইয়ারফোন থেকে সাউন্ড আসতেছে, সার্ভিস, ওই জন্য ক্লাস বোঝা যাচ্ছে না। আচ্ছা কার কার হেডফোন থেকে সাউন্ড আসতেছে তাই? আচ্ছা কার হেডফোন থেকে আসতেছে? আপনারা তো দেখতে পান, পার্টিসিপেন্টে ক্লিক করলেই তো দেখতে পান যে কার হেডফোন থেকে সাউন্ড আসতেছে। বলেন কার হেডফোন থেকে আসতেছে? ফাইজুন নাহার, জি স্যার। কার আপনার হেডফোন থেকে আসতেছিল সাউন্ড? না, আচ্ছা সবাই একটু সাইলেন্ট হন তো দেখি কার হেডফোন থেকে আসে। আচ্ছা রজনী খাতুন, আপনার হেডফোন থেকে মেবি মাঝে মধ্যে সাউন্ড আসতেছে। ভাই আমি তো হেডফোন ইউজ করছি না। হেডফোন বলতে আর কি আপনার মাইক্রোফোন থেকে আর কি মাঝে মধ্যে মনে হয় একটু সাউন্ড আসতেছে, বা পিসিতে অনেক সময় ইন্টারনাল সাউন্ড আসে। ল্যাপ- না, আমি তো ল্যাপটপে আছে ভাইয়া। পিসি ল্যাপটপ ওই তো মেইন কোর্সে যেটা বুঝতে পারছেন তো, তাই না? একই কথা। যাই হোক, আপনার সিস্টেম থেকে আর কি সাউন্ড আসতেছে, তো ওইটা একটু দেখেন, মিনিমাইজ করেন। এনিওয়ে আমরা হচ্ছে সামনের দিকে আগাই। তো আমার হচ্ছে কি লাগবে, প্রোডাক্ট বা সার্ভিস, এটা লাগবে। আমার হচ্ছে একটা অ্যাডস ক্রিয়েটিভ লাগবে, অ্যাডস ক্রিয়েটিভ। অ্যাডস ক্রিয়েটিভ, এখন অ্যাডস ক্রিয়েটিভ কাকে বলে? আমি কিন্তু এগুলো প্রফেশনাল ভাষা ইউজ করতেছি আপনাদের বোঝানোর জন্য, এবং আপনাদের যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এই ল্যাঙ্গুয়েজ গুলো ওরা হচ্ছে ইউজ করবে, বা আপনাদেরকে ইউজ টু হইতে হবে এটার উপরে, অর্থাৎ এটার উপর অভ্যস্ত হইতে হবে এই কথাগুলোর উপরে। অ্যাডস ক্রিয়েটিভ লাগবে। দেন হচ্ছে আরেকটা মেজর পয়েন্ট হচ্ছে অ্যাডস কপি লাগবে, অ্যাডস কপি। ভাই অ্যাডস স্ক্রিন শেয়ার হয়নি। এটা শেয়ার হয় নাই। স্ক্রিনশট হয় নাই, স্ক্রিনশট অফ করে দিছিলাম একটু। আচ্ছা এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা ওকে, আমরা কন্টিনিউ করি। আচ্ছা অ্যাডস কপি, এখন অ্যাডস কপি কি? প্রোডাক্ট বা সার্ভিস, আপনি যদি কিছু বেচা বিক্রি করতে চান প্রোডাক্ট বা সার্ভিসই তো করবেন, তাই না?
ওইটা আপনার থাকতে হবে, আপনার ওয়েবে থাকুক, আপনার ফেসবুকে ওইখানে লিংক দেওয়া থাকুক, যেভাবেই থাকুক, ওইখানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস একটা লাগবে অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে। দেন আপনার এই অ্যাড, এটার ভিতরে কি অ্যাডস ক্রিয়েটিভ লাগবে। অ্যাডস ক্রিয়েটিভ কি? অ্যাডস ক্রিয়েটিভ মূলত হচ্ছে ইমেজ বা হচ্ছে ভিডিও, ইমেজ বা ভিডিও। আর অ্যাডস কপি কি? অ্যাডস কপি হচ্ছে আপনি অ্যাডস এর ভিতরে যে মার্কেটিং রিলেটেড যে কথাগুলো লেখেন, মার্কেটিং স্পিচ বলে ওইটাকে, ঠিক আছে? হ্যাঁ, এটা মার্কেটিং টেক্সট বা যেটাই বলে মার্কেটিং টেক্সট, বা এখানে হচ্ছে একটা কি বলে প্রোডাক্ট ডিসক্রিপশন বা প্রোডাক্ট অর সার্ভিস ডিসক্রিপশন, সার্ভিস ডেসক্রিপশন। আচ্ছা, তাহলে আমার এখানে কি কি লাগতেছে? প্রোডাক্টস বা সার্ভিস, অ্যাডস ক্রিয়েটিভ বা ইমেজ ভিডিও, অ্যাডস কপি, মার্কেটিং। অ্যাডস কপি কি? অ্যাডস কপি হচ্ছে মার্কেটিং টেক্সট বা প্রোডাক্ট সার্ভিস ডিসক্রিপশন। অর্থাৎ আপনারা কোনো ফেসবুকে যখন কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন বা কোনো একটা পোস্ট দেখেন, ওই পোস্টে দেখবেন কিছু টেক্সট লেখা থাকে ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস রিলেটেড। যেমন ইসের বিভিন্ন সময় হচ্ছে আপনার যারা হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট কেনেন, কসমেটিক্স এর রিলেটেড হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন লেখা থাকে না, প্রোডাক্টে কি কি আছে, সাথে কি কি পাবেন, ইত্যাদি ইত্যাদি লেখা থাকে না, এই ব্যাপারগুলো লেখা থাকে। এরপরে এগুলো যখন রেডি থাকবে, এগুলো আগে রেডি করে নিতে হবে। এগুলো রেডি থাকার পরে আপনার প্রয়োজন হবে কি? আপনার হচ্ছে অডিয়েন্স লাগবে, যেটা সেদিন হচ্ছে সেট আপ করে দেখাইছিলাম গত ক্লাসে, আমরা দেখছি অডিয়েন্স। অডিয়েন্স বা টার্গেটিং জানতে হবে, অডিয়েন্স বা টার্গেটিং জানতে হবে, ঠিক আছে? এটা টার্গেটিং অডিয়েন্স বা টার্গেটেড পিপল, অডিয়েন্স বা টার্গেটেড পিপল লাগবে। এটা জানতে হবে আমি কাকে কাকে টার্গেট করতে চাচ্ছি বা আমার অডিয়েন্স কারা, তাদেরকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এগুলো থাকতে হবে একটা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি। তো আমার আপাতত কি, আমার একটা প্রোডাক্ট বা সার্ভিস, আমরা একটা ইমাজিন করি যে আমার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে। আহ ধরেন আমি হচ্ছে এখান থেকে ইনকগনিটো, আচ্ছা ইনকগনিটো গেলে হবে না। আমার স্ক্রিন কি এখন দেখা যায় কিনা দেখেন তো, দেখা যাচ্ছে এখনো স্ক্রিন? জি স্যার। আচ্ছা, আমি কি দারাজে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখা গেলে ভালো। অনেক সময় ইনকগনিটো আসে না। আচ্ছা, দারাজে আসছি, ঠিক আছে। আমি দেখেন দারাজ থেকে একটা ধরেন পাঞ্জাবি, পাঞ্জাবি, ঠিক আছে, পাঞ্জাবি দেখি একটা, ঠিক আছে, একটা পাঞ্জাবি দেখবো আর একটা শাড়ি দেখবো। সাপোজ এই পাঞ্জাবিটা দেখি, হ্যাঁ, এটাই দিই। ভাইয়া কিছু তো দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না? যাচ্ছে দেখাতে স্যার। এখানে ওই ভিডিও যে আছে দেখতে পাচ্ছেন না? না, স্যার পাঞ্জাবি দেখা যাচ্ছে তো স্যার। দেখা তো যাচ্ছে তো। ওই যে কেউ বলতেছেন দেখা যাচ্ছে, কেউ বলতেছেন দেখা যাচ্ছে না, আমি এই জন্য। স্যার দেখা যাচ্ছে, কারণ হয়তো সমস্যা হচ্ছে নেটওয়ার্কের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কন্টিনিউ করতেছি, ঠিক আছে। আমি এখানে পাঞ্জাবি লিখে দিই। আচ্ছা, পাঞ্জাবি লিখে দিলাম, হ্যাঁ। আমি একটা এখন কি করতেছি আমরা, বলেন তো কোন স্টেপে আছি? পাঞ্জাবি প্রোডাক্ট সার্ভিস। ক্যাজুয়ালি বোঝার চেষ্টা করেন, ক্যাজুয়ালি বোঝার চেষ্টা করেন। এইটা মনে করেন খুবই জরুরি একটা ব্যাপার। প্রোডাক্ট বা সার্ভিস দরকার না, তো আমার তো এখন প্রোডাক্ট বা সার্ভিস কিছু নাই, আপনাদের দেখানোর জন্য আমি একটা প্রোডাক্ট বা সার্ভিস সিলেক্ট করছি এখান থেকে, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা ধরেন আমি অ্যাডভার্টাইজমেন্ট করব, তো আমার প্রোডাক্ট বা সার্ভিস এখানে তো আর এমন না যে পাঞ্জাবিটা সুন্দর করে হচ্ছে প্যাকেট করে ল্যাপটপের মধ্যে ঢুকাই দিলাম, ফেসবুকে চলে যাবে, এরকম তো না, তাই না? আমার প্রোডাক্ট বা সার্ভিস তো আমি এরকম করে দিতে পারবো না। তো আমার কি করতে হবে? এই লিঙ্কটা দরকার, অর্থাৎ যেই লিঙ্কে ক্লিক করলে আমার যারা পটেনশিয়াল বায়ার বা যারা কিনতে যাচ্ছে কাস্টমার, তারা যেন এই প্রোডাক্টটা পায়। আমি এখানে প্রোডাক্ট বা সার্ভিস বলতে যদি ফিজিক্যাল কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনার থাকে, তাহলে সেইটাই বোঝাচ্ছি। এখন সেটা কাস্টমার কোথায় গেলে পাবে, সেইটা আমাকে দিতে হবে। তাহলে আমি এটা সিলেক্ট করলাম যে এই একটা। আর আমি আরেকটা হচ্ছে দারাজ এখান থেকে ওপেন করি, এখান থেকে শাড়ি লিখে দিই একটা, শাড়ি। আচ্ছা,
আমি একটা শাড়ি সিলেক্ট করি, ধরেন এটা আছে মোটামুটি সুন্দর। আচ্ছা, তাহলে আমি দুইটা প্রোডাক্টের আমি লিংক পেয়ে গেলাম, ঠিক আছে। এই লিংকটা আমি কাইটা দিই, এটা হচ্ছে ট্র্যাকিং লিংক। আচ্ছা, আপনারা আবার এই লিঙ্কটিং কেন কাটলাম এইগুলা বুঝতে চান না, আমি কাটছি এমনিতেই, এটা আপনাদের দরকার নেই। আপনার যেই প্রোডাক্টের লিংক বা যা দরকার হবে এটা আপনার ক্লায়েন্ট যে সে দিয়ে দিবে, ঠিক আছে। ক্লায়েন্ট যে আছে সে দিয়ে দিবে, এটা আপনাকে এটা নিয়ে বেশি হেডেক নিতে হবে না। আচ্ছা, আমার এখন এখান থেকে ও আমার এখান থেকে হচ্ছে ইমেজ দরকার, তাই না? আমি একটা ইমেজ নেব এখান থেকে। এই ইমেজটা কি ওপেন হয় না এখান থেকে? আচ্ছা, এখান থেকে ইমেজটা আসতেছে না, দেখি তো নিচে ইমেজটা দেওয়া আছে কিনা কোথাও। আমার এখান থেকে একটা ইমেজ দরকার, এই যে মনে হয় আছে এখানে, দেখি একটু। না, এখানে নাই, এখানে নাই ইমেজটা। আচ্ছা, ইমেজ যদি নাই থাকে, দাঁড়ান আমি ইমেজ নেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা, এই যে পাইছি ইমেজ। আচ্ছা, ইমেজ পাইছি, একটা শাড়ির ইমেজ পাইছি। আচ্ছা, এখন হচ্ছে পাঞ্জাবির ইমেজটা দরকার আমার, তাহলে আমি পাঞ্জাবি ইমেজটাও নেই, এরকম করেই নিতে হবে। আপনাদের যে ইমেজ দরকার হবে ওইটা আপনাদেরকে হচ্ছে আপনার যে সেলার থাকবে সে হচ্ছে আপনাকে প্রোভাইড করেই দিবে, ঠিক আছে। দুইটা পাইছি, ওকে। তাহলে আমার পাঞ্জাবি আর শাড়ি দুইটা হচ্ছে আমি সেল করতেছি, আমি হচ্ছে এই দুইটার উপরে হচ্ছে ক্যাম্পেইন সাজাবো আজকে, ঠিক আছে। তো আমি হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম, তাহলে আমার একটা একটা হচ্ছে আমার ক্লিয়ার হলো, কি হলো বলেন? দুইটা ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে, এটা এই অপশনটা ক্লিয়ার হয়েছে, আর একটা অপশন ক্লিয়ার হয়েছে, সেটা হচ্ছে এই যে ইমেজ বা ভিডিও, অর্থাৎ অ্যাডস ক্রিয়েটিভ, ঠিক আছে। তাহলে আমি ইমেজ পেয়ে গেছি, যেহেতু আমার ওই ইমেজ তো এখান থেকে হচ্ছে আমি ডাউনলোড করেই নিতে পারবো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, তাহলে আমার ওই দুইটা হয়ে গেছে। আমি এখন কি করব তাহলে, এই যে ক্যাম্পেইনে চলে আসছি। আমার এখন নেক্সট যেটা দরকার অ্যাডস কপি, মার্কেটিং টেক্সট বা প্রোডাক্ট বা সার্ভিসের এটা দরকার। আচ্ছা, আমি এটা একটু পরে শুরু করি, আমি এগুলো আগে গুছাই নিই আপনাদের সাথে, ঠিক আছে। আপনাদের স্টেপ বাই স্টেপ আসলে আর একটু সুবিধা হবে বুঝতে, আপনার মাথা আওলায় যাবে। অ্যাডস কপি, তাহলে আমি অ্যাডস কপি কিভাবে বানাবো? ধরেন অ্যাডস কপি আমি ওইভাবে না বানাই, আমি এখানে যেহেতু লেখা আছে, এখানে এটা রিলেটেড কিন্তু কিছু জিনিসপত্র লেখা আছে, যে এটা ভালো কেন ইত্যাদি ইত্যাদি, এই রিলেটেড কথাবার্তা গুলো, হ্যাঁ। স্পেসিফিকেশন হোয়াইট, মানে আচ্ছা এখানে তো এই ধরনের কিছু পাচ্ছি না। রিভিউ দিছে অনেকে। আচ্ছা, হোয়াইট পাঞ্জাবি উইথ চেস্ট কন্ট্রাস্ট ইত্যাদি ইত্যাদি, এই যে এইটাই ধরেন আমি নিলাম, এটা হচ্ছে এখান থেকে নিব, আর এইটার হচ্ছে এখান থেকে নিব, এটার স্পেসিফিকেশন রিলেটেড যা আছে, ঠিক আছে, এইটুকু নিব আমি, এটা জাস্ট অ্যাজ এ টেক্সট হিসেবে নিব। তাহলে আমার অ্যাডস কপি কি দিব আমি পেয়ে গেলাম। কাস্টমার আপনাকে, অর্থাৎ আপনার যে ক্লায়েন্ট, যখন আমরা মার্কেট প্লেস গুলোতে কাজ করব, তারা যখন অ্যাডস দিবে, তারা কিন্তু এই এই টেক্সট গুলো, এই ব্যাপারগুলো আপনাকে দিয়ে দিবে। বা আপনি যখন হচ্ছে ফাইবার থেকে কাজ নিবেন, তখন সে আপনাকে, আপনার ক্লায়েন্ট বা আপনার বায়ার, সে আপনাকে বলবে যে আচ্ছা আমার অ্যাড দিতে হবে এরকম এরকম, তোমার কি কি দরকার আমাকে বলো। তখন আমাকে কিন্তু এই জিনিসগুলো দিতে হবে, যে তোমার প্রোডাক্ট বা সার্ভিস কি আছে সেটার লিংক দাও আমাকে। তারপরে বলতে হবে যে আমাকে একটা অ্যাডস ক্রিয়েটিভ দিতে হবে, ইমেজ বা ভিডিও যেটাই দাও দিতে হবে, অ্যাডস কপি দিতে হবে, মার্কেটিং টেক্সট। অর্থাৎ এখন এই যে অ্যাডস কপি, এটা কাস্টমারের কাছে চাওয়া যাবে না, অ্যাডস কপি হচ্ছে আপনাকে হয়তো বা বানাইতে হবে। যদি আপনার বানানো না লাগে, ওর যদি কোনো ক্রিয়েট করা থাকে, সেটাও জিজ্ঞেস করে নিতে হবে যে আমি কি তোমার জন্য মার্কেটিং টেক্সট নিজে সেট আপ করে দিব, নাকি তোমার স্পেসিফিক কোনো আহ কিছু বলতে হবে সেটা দিবা আমাকে। ও প্রোভাইড করলে এইটা প্রোভাইড করবে, প্রোডাক্ট আর সার্ভিস ডিসক্রিপশন। তার প্রোডাক্ট বা সার্ভিস ডিসক্রিপশন তার আপনি জানেন না, সে আপনাকে ওইটা প্রোভাইড করবে। দেন আপনি কি করবেন, সাথে একটু মার্কেটিং টেক্সট যদি আপনার দিতে হয় দিলেন, আর না হইলে ওইটাও ওই প্রোভাইড করবে, আপনার যে ক্লায়েন্ট থাকবে সেই প্রোভাইড করবে।
এইবার আমরা অ্যাড ক্রিয়েট করতে গিয়ে হচ্ছে আমরা কি করব, অডিয়েন্স বা টার্গেট করব। ঠিক আছে, সেইটাও আপনাকে ক্লায়েন্ট মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্ট বলে দেয় যে আমাকে হচ্ছে আমার কি কি মানে ওর চাওয়া পাওয়া শুনতে হবে, যে ও কি ধরনের প্রোডাক্ট সেল করতে চায় এবং কাকে, সেইটা শুনে আপনাকে আইডিয়া করতে হবে। এটা কোনো বই খাতায় লেখা জ্ঞান না, বুঝতে পারছেন? না, এটা সাপোজ আমি যদি এই যে শাড়ি, শুধু শাড়ি বিক্রি করি, আমি কাকে টার্গেট করব বলেন তো? মহিলাদেরই তো টার্গেট করবো, ছেলেরা কি শাড়ি পরে? পরে না। তাহলে আপনি সাথে সাথে বুঝলেন কি আমার টার্গেটেড পিপল কি এখানে? শাড়ি বিক্রি করলে আমার টার্গেটেড পিপল হবে ফিমেল, ফিমেল ফর, একদম হ্যাঁ, এদিকে। শাড়ি। এবং তার আর কি থাকতে হবে, আর কি ক্রাইটেরিয়া থাকতে পারে? সে হচ্ছে অ্যাডাল্ট হইতে হবে, বাচ্চাদের কাছে আমি সেল করতে পারবো না, অ্যাডাল্ট হইতে হবে। হ্যাঁ, অ্যাডাল্ট হইতে হবে। তারপরে সে যদি চায় যে আমি কোথায় এগুলো সেল করব, সেই জায়গাও শুনতে হবে। অর্থাৎ অডিয়েন্স বা টার্গেটের ক্ষেত্রে আমার কি আসবে, এখানে কয়েকটা ব্যাপার আসবে। একটা হচ্ছে লোকেশন, অডিয়েন্স বা টার্গেটের ক্ষেত্রে আমার আসবে লোকেশন। আমি কি কি খেয়াল রাখবো তখন? লোকেশন, এটা হচ্ছে 4.1 লিখে দেই। ঠিক আছে, লোকেশন লাগবে আমার। তারপর আমার কি লাগবে? ডেমোগ্রাফ, ডেমোগ্রাফ। তারপরে কি লাগবে আমার? 4.3, এখানে হচ্ছে আমার ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ডেমোগ্রাফ, ইন্টারেস্ট। এই তিনটা চারটা জিনিস লাগবে আমার। ঠিক আছে, আরেকটা ব্যাপার লাগে, সেটা হচ্ছে ভাইয়া এই ডেমোগ্রাফটা কি? আমি বলতেছি একটা একটা করে আসবো, এগুলো সবই বলবো। জেন্ডার, লোকেশন, ডেমোগ্রাফ, ইন্টারেস্ট, জেন্ডার, এই 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 চারটা জিনিস আমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এখন আমি কোথায় যাব? তাহলে এখন একটা ক্রিয়েট করা শুরু করে দিই। ক্যাম্পেইনে গেলাম আমি, ক্যাম্পেইন। এখন আমার হচ্ছে অবজেক্টিভ কি রাখতে হবে, এটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বলবে তার অবজেক্টিভ। অবজেক্টিভ বলবে সে কি সেল করতে চায় না কি করতে চায়। তাহলে আমি যেহেতু এখানে শাড়ি আর এখানে পাঞ্জাবি নিছি, দুইটা প্রোডাক্ট, এটা কি করব, আমি সেল করব। আমি এখন কিন্তু এঙ্গেজমেন্ট চাইবো না। অর্থাৎ এঙ্গেজমেন্টের, আমি আগের দিন ক্লাসে বলছি এঙ্গেজমেন্টের ভিতরে কি আছে দেখেন তো, এখানে এখানে লেখা আছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। এইগুলাতে হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড দেওয়া যায়। সেখানে কি হবে? ভিডিও ভিউ হবে, পোস্ট এঙ্গেজমেন্ট অর্থাৎ লাইক, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, এগুলা হবে, তাই না? কল হবে, কনভারসেশন হবে, এইগুলা। অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশনের কাজ কি? এখানে এগুলো সব অবজেক্টিভ। চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ লেখা আছে এখানে, দেখেন অ্যাপ প্রমোশন অর্থাৎ আপনার যদি কোনো অ্যাপ ইনস্টল করতে হয়, অর্থাৎ আপনি কোনো একটা অ্যাপ লঞ্চ করছেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড বা হচ্ছে আপনার অ্যাপ স্টোর, আপনার আইফোনের জন্য যেটা, আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছেন, ওইটা হচ্ছে আপনি প্রমোশন করতে চান, মানুষ যেন বেশি ইনস্টল করে, মানুষ যেন বেশি ওই অ্যাপসটা হচ্ছে ডাউনলোড করে ওইখানে সাইন আপ করে, অ্যাকাউন্ট করে, এটা যদি চান তাহলে হচ্ছে অ্যাপ প্রমোশন আসতে হবে। আপনি যদি কিছু সেল করতে চান তাহলে হচ্ছে আপনাকে সেল অবজেক্টিভ দিতে হবে। আপনি যদি চান যে না আমার শুধু ওয়েবসাইটে ট্রাফিক আসুক, আমার সেল কোনো ব্যাপার না, ট্রাফিক যদি আমার ওয়েবসাইটে আসে সেল এমনিই হবে, আমার অনেক ধরনের প্রোডাক্ট আছে সেল হবে, আমি জাস্ট ওয়েবসাইটের ভিজিটর চাই, তো সেই ক্ষেত্রে ট্রাফিক। আর অ্যাওয়ারনেস বলছিলাম আগের দিন, অ্যাওয়ারনেস কিসের জন্য? এই যে এখানে লেখা আছে কোনটা কিসের জন্য ভালো। গুড ফর হচ্ছে, এই যে অ্যাওয়ারনেস হচ্ছে গুড ফর রিচ, তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এইগুলা। সোজা কথা আপনার মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে জানতে যেন সুবিধা হয়, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস এর জন্য। তো যেহেতু আমরা সেল করব, আমরা করবো কি, সেল এটা সিলেক্ট করব যে আমি এই দুইটা প্রোডাক্ট সেল করতে চাই, এই একটা প্রোডাক্ট আর এই একটা প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্ট সেল করতে চাই, একটা হচ্ছে পাঞ্জাবি, একটা শাড়ি। তো আমি দেখেন এখানে সেলে আসছি, সেল করতে যাব, তো আমি এখন কন্টিনিউ দিলাম এটাতে। কন্টিনিউ দেওয়ার পরে এখন হচ্ছে এইরকম আসে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, এটা দিলে হচ্ছে এটা ফেসবুকের অটোমেটিক একটা সিস্টেম, তো আমি ওইটা না গিয়ে আমি হচ্ছে ম্যানুয়াল সেল ক্যাম্পেইন করব। ঠিক আছে, ম্যানুয়ালি সেট আপ করবো সবকিছু। আর এটা হচ্ছে অটোমেশন, এটা দিলে ফেসবুক আপনার অটোমেটিক হচ্ছে ওর যেটা ভালো লাগবে সেটা দিবে। এখন ফেসবুকের তো মনে চায় যে আপনার থেকে যত টাকা পয়সা আছে সব ওর পকেটে নিতে, তাই না?
তো ফেসবুকে এত বেশি মানে আদর করা যাবে না। আমি হচ্ছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন দিব, মানে ফেসবুককে বেশি বুঝতে দেওয়া যাবে না, আমি যেটা বুঝি সেটা ফেসবুককে বুঝাইতে হবে। ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন দিলাম আমি। তো এখানে দেখেন আহ আমি হচ্ছে ক্যাম্পেইনের ভিতরে চলে আসছি। এই যে আমি আপনাদেরকে এতক্ষণ যে এই যে এখান থেকে সুন্দর করে বুঝাইছিলাম ক্যাম্পেইন, অ্যাড সেট, তারপরে অ্যাডস, এখানে দেখেন সেম স্টাইল এখানে সাজাইছে। এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাডস। তো আমি এখন যেহেতু ক্যাম্পেইনের ভিতরে আছি, আমি যদি এখন সিবিও অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ করতে চাই, তো সেইখানে এখানে দেখেন আপনার হচ্ছে এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে এটা অফ আছে অর্থাৎ সিবিওটা অফ আছে। আমি যদি এটা অন করে দেই এবং ক্যাম্পেইন বাজেট কিন্তু তাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি। অর্থাৎ সিবিও যখন করব তখন আমি এই এই অপশনটা অন করে দিব যে আমি ক্যাম্পেইনের বাজেটটা চাচ্ছি যে এরকম হোক। এখন একটা বিষয় বোঝার আছে এখানে, সেটা হচ্ছে আমি যদি একটু আপনাদের প্রোডাক্টটা দেখাই, দেখেন দুইটা প্রোডাক্ট কিন্তু ডিফারেন্ট। দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে ছেলেদের জন্য আর একটা হচ্ছে মেয়েদের জন্য, তাই না? দুইটা প্রোডাক্ট যেহেতু ডিফারেন্ট, তাহলে আমি যখন অ্যাড সেট ক্রিয়েট করব, আমার কিন্তু একই অ্যাড সেটের ভিতরে থাকতে পারবো না, কারণ অ্যাড সেটের ভিতরেই হচ্ছে আমার এই যে অডিয়েন্সের টার্গেটিং ব্যাপারটা চলে আসবে। এই 4 নাম্বার টোটাল ব্যাপারটা আসবে কিসের ভিতরে? অ্যাড সেটের ভিতরে। অ্যাড সেট, অ্যাড সেটের ভিতরে হচ্ছে এই 4 নাম্বারে যে অপশন গুলো দিছি আমি, এটা হচ্ছে অ্যাড সেট অপশনের ভিতরে আসে। আর এই যে ক্রিয়েটিভ, তারপরে এইগুলা এইগুলা আসে হচ্ছে আপনার অ্যাডস এর ভিতরে। এইটা আসবে হচ্ছে অ্যাডস এর ভিতরে। অর্থাৎ আমি যখন অ্যাডস এর ভিতরে যাব, আমরা এখনই দেখবো, এখনই দেখবো, তো টাইম নিব না, খুব দ্রুত দেখবো। ঠিক আছে? এই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আসবে হচ্ছে অ্যাডস এর ভিতরে। তাইলে যেহেতু আমার অ্যাড সেটের ভিতরে এই জিনিসগুলো আসতেছে, এখন দেখেন এখানে একটা কনফ্লিক্ট বা একটা বাধা বিপত্তি আসবে। কেমন? সেটা হচ্ছে যেহেতু আমার প্রোডাক্ট দুইটা দুইটা জেন্ডারের, ডিফারেন্ট ডিফারেন্ট জেন্ডারের, একটা হচ্ছে ছেলেদের আর একটা হচ্ছে মেয়েদের। তো ছেলেদের আর মেয়েদের যেহেতু আলাদা, তাহলে আমার অ্যাড সেট আলাদা করতে হবে না? কারণ এটা অ্যাড সেটের, একই অ্যাড সেটের ভিতরে তো আমি মেল ফিমেল দিতে পারবো না, তাই না? কারণ মেল যারা দেখবে তারা, হ্যাঁ, এমন হইতে পারে যে কেউ একটা শাড়ি দেখছে, সে ছেলে, বাট সে হচ্ছে তার ওয়াইফের জন্য বা তার সিস্টারের জন্য বা তার হচ্ছে মাদার অর্থাৎ মায়ের জন্য নিতে পারে। কিন্তু সেটা হচ্ছে রেয়ার কেস। ম্যাক্সিমাম দেখা যায় কি, যে যার পছন্দের প্রোডাক্ট কিনতেই পছন্দ করে, তাই না? তো এইখানে এমন একটা আহ, শাড়ি নিছি, দেখা গেছে এটা হচ্ছে কেউ নিজের জন্য কিনতে পছন্দ করতেছে। তো আমি ওই ব্যাপারটা যাব না যে দেখা গেছে এখানে কোন একজন মেল পার্সন আসলো, মেল পার্সন এসে দেখা গেছে সে হচ্ছে শাড়ি নিচ্ছে, নিতেই পারে, মেল ফিমেলের তো এখানে ব্যাপার নাই। কিন্তু ব্যাপার কোথায় আসতেছে? যখন চয়েসের ক্ষেত্রে আসতেছে, মেয়েরা নিজেদের প্রোডাক্ট নিজেরা কিনতে পছন্দ করতেছে। তো আমি ওই থিঙ্কিং নিয়েই হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট করব। তো যেহেতু ওই থিঙ্কিং নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, তখন কিন্তু আমার অ্যাড সেট দুইটা বানাইতে হচ্ছে। একটা হচ্ছে মেল মেল কাস্টমারদের জন্য, একটা হচ্ছে ফিমেল কাস্টমারদের জন্য, কারণ আমার প্রোডাক্ট হচ্ছে দুইটা। তো যেহেতু দুইটা প্রোডাক্ট আমার নিছি এবং অ্যাড সেট আলাদা হচ্ছে, তো আমি কি করব? ক্যাম্পেইন সিবিও করব, অর্থাৎ দুইটার ভিতরে ক্যাম্পেইনের ভিতরে হচ্ছে বাজেটটা অপটিমাইজ করব। তো আমি ক্যাম্পেইনের বাজেট দিলাম, ধরেন এখানে $20 দেওয়া আছে, আমি হচ্ছে $50 সেট করতেছি, $50 সেট করতেছি। এর উপরে যে কিছু সেট আপ আছে এগুলো একেবারেই কোনো ব্যাপার নাই। এখানে হচ্ছে নাম দিবেন, আপনার পছন্দ মতন একটা নাম দিলেই হবে। আপনি এই নামটা কোনো ব্যাপার না, ক্যাম্পেইন নেম। তারপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা কি, এটা একটু বোঝা যায়। স্পেশাল অ্যাড ক্যাটাগরি মূলত আমাদের দেশীয় কাজকর্মে লাগে না। এটা হচ্ছে বেসিক্যালি যদি আপনি সোশ্যাল ইস্যু, ইলেকশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, ক্রেডিট কার্ড, এইসব রিলেটেড কাজ করেন, এইসব রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট করেন, তাহলে এটা দরকার। তবে এইটা জেনারেল পিপলদের লাগে না। এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, এই ক্যাটাগরি অ্যাডভার্টাইজমেন্ট জেনারেল পিপলদের জন্য লাগে না। আপনি যদি এটা সিলেক্ট করেন, আপনাকে আবার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টটা আবার ভেরিফাই করতে হবে বিভিন্ন বিজনেস ডকুমেন্টেশন দিয়ে। আমি আবার বলতেছি ব্যাপারটা, স্পেশাল অ্যাড ক্যাটাগরি এখানে লেখা আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এইটা সাধারণত সিলেক্ট করতে হয় না। যদি আপনি কোনো এমন কোনো ক্লায়েন্টের কাজ করেন যার হচ্ছে সোশ্যাল ইস্যু বা ইলেকশন, পলিটিশিয়ান, এদের যদি অ্যাডভার্টাইজমেন্ট করেন, অনেক সময় আসতে পারে, বা হাউজিং অর্থাৎ যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে
এমপ্লয়মেন্ট অর্থাৎ জব এমপ্লয়ার তাদের জব সেক্টরে হচ্ছে আপনার ওরা কি বলে অ্যাডভার্টাইজমেন্ট করে, ক্রেডিট কার্ড অর্থাৎ ব্যাংক লোন টোন এইগুলো নিয়ে যারা কাজ করে তাদের হচ্ছে এই ধরনের ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে হয়। তবে যদি এই ক্যাটাগরি আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে চান আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে আবার নতুন করে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আর যেটা আহ, বেশ ঝামেলার, এখানে মোটামুটি করা যায় না অলমোস্ট, ঠিক আছে? তো মোস্ট অফ দ্য কেস আপনার এগুলোর বাইরে আসবে, সো এই জিনিসটা সেট আপ করা লাগে না। এখানে কিছু ভেরিফিকেশন আসে, বিজনেস ডকুমেন্টেশন দিয়ে ভেরিফাই করতে হয়। যেহেতু আমরা এটা করতেছি না আমরা ওইটা দেখবো না, এরকম রাখবেন এটা। এখানে একটা পছন্দ মতো নাম দিবেন, এইটা ক্যাটাগরিটা এরকম রাখবেন। ক্যাম্পেইন ডিটেলসে আপনাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট, বাইং টাইপ হচ্ছে অপশন, এটাই থাকে, আপনি রিজার্ভেশন নিতে পারবেন না। আচ্ছা আমার এটা পুরাতন অ্যাড অ্যাকাউন্ট তো আমারটা দিছে আর কি, রিজার্ভেশন আমারটা অপশন আছে, বাট নতুন অ্যাকাউন্টে থাকে না। রিজার্ভেশন মূলত হচ্ছে আপনার যদি প্রিভিয়াসলি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করে থাকেন তাহলে সেখান থেকে আবার নতুন করে অ্যাড করা যায়, রিটার্গেটিং বলে যেটাকে। তো প্রথম প্রথম থাকে না, প্রথমে হচ্ছে অপশনই থাকে, তো নতুন অ্যাড দিলে অপশনটাই রাখবেন। বোঝা গেল? এবার হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। তো ক্যাম্পেইন অবজেক্টিভ আমি দিচ্ছি কি সেলস দিছিলাম, এটা একটু সরে গেছে, আবার দিলাম সেলস। সেলস অপশনটা আবার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমি হচ্ছে নিচে আসতেছি, এখানে হচ্ছে এবি টেস্টিং আছে। আপনাদের কোন একটা ক্লাসে এবি টেস্টিংটা বুঝাইছিলাম, আপনার হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের ওইখানে এবি টেস্টিংটা বুঝাইছিলাম। তো এখানেও এবি টেস্টিং আছে, আপনি চাইলে করতে পারেন, সেটা হচ্ছে অন করে দিয়ে করবেন। আমরা যেহেতু আজকে এবি টেস্টিংটা করব না, আমরা এবি টেস্টিংটা দিলাম না, ওকে? আর এখানে হচ্ছে ক্যাটালগ, ক্যাটালগ অপশনটা থাকে যদি আপনার হচ্ছে ই কমার্স রিলেটেড কোনো প্রোডাক্ট ফেসবুকে অলরেডি, ফেসবুক পেজে অলরেডি হচ্ছে সেট আপ করা থাকে, তাহলে হচ্ছে এই ক্যাটালগ অপশনটা আসবে। তো সেখানে আপনি এটা অন করে দিবেন, এটা আপনাকে বায়ার বলে দিবে যে আপনার আমার ক্যাটালগ থেকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। যদি ক্যাটালগ অপশন অন করে দেন তাহলে ফেসবুকের ভিতরে ওনার প্রোডাক্ট সেট আপ করা আছে, সেইখান থেকে আপনার অটোমেটিক আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করবে, তখন আপনার প্রোডাক্ট আলাদা করে আপলোড করার দরকার নাই। আচ্ছা, তো এই ক্যাটালগ অপশনটা বুঝলাম। এখানে এর ভিতরে আর বোঝার কিছু নাই, এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট আমরা সেট করব, ওকে? অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আচ্ছা এখানে আমি হচ্ছে ক্যাম্পেইনে কত স্পেন্ড করব এটা আমি দিয়ে দিব, সিবিও করতেছি যেহেতু। তো আমার এই ক্যাম্পেইনে ধরেন আমি দিলাম যে আমি এখানে হচ্ছে $100 বেশি আমি ই করব না, ঠিক আছে? 0 of 100 লিমিট স্পেন্ড, ঠিক আছে? আমি $100 দিলাম, $100 দিলাম। আচ্ছা, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে আমি হচ্ছে এটা ওপেন করে দিলাম। আমি এই যে $100 দিছি, এইখান থেকে আমি আবার অপটিমাইজেশন করতে পারবো। সেটা হচ্ছে আমি ডেইলি বাজেট কত রাখতে চাই, নাকি আমি লাইফ টাইম বাজেট দিতে চাই। এখন ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট কি? ডেইলি বাজেট হচ্ছে আমার যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমি বাজেট করতেছি, অ্যাডভার্টাইজমেন্টের জন্য বাজেট করতেছি, এটার ডেইলি বাজেট কত হবে। ডেইলি বাজেট কত হবে, আমি কি যে $20 ডেইলি বাজেট দিব সেখান থেকে হচ্ছে খরচ হবে, নাকি আমি লাইফ টাইম বাজেট দিব। লাইফ টাইম বলতে আমি তখন যখন লাইফ টাইম দিচ্ছি, এখন লাইফ টাইম বলতে আমার লাইফ টাইম 50 বছর 60 বছর বাঁচি আমরা, সেই লাইফ টাইম না। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা যতদিন চলবে, যদি 5 দিন চলে সেটা হচ্ছে 5 দিনের লাইফ টাইম, অর্থাৎ এই ক্যাম্পেইনের লাইফ টাইম হচ্ছে 5 দিন ধরেন। তো সেটার অনুযায়ী আমি বাজেট দিলাম। আর যদি আমি ডেইলি বাজেট সেট করি তাহলে আমার প্রতিদিন কত ডলার স্পেন্ড হবে সেটার বাজেট দিচ্ছি। তাহলে আমি ডেইলি বাজেট যদি আমি ধরেন $20 দেই, এখানে $20 দেই, আমাকে একজন বলেন এটা লাইফ টাইম যদি 7 দিন হয়, এটা লাইফ টাইম যদি 7 দিন হয় তাহলে সেটার বাজেট কত হবে? বলেন, কেউ একজন বলেন আমাকে। Anyone? 140। বুঝি নাই। 140। 140? 140 বলছেন যে ডেইলি বাজেট যদি $20 হয়, মানে $25 হয়, তাহলে লাইফ টাইম বাজেট 7 দিনের কত হবে? তাহলে হচ্ছে 7 দিন
স্যার 175। 175, ঠিক আছে, 175 হচ্ছে। এখন আমি এই যে লাইফ টাইম বাজেট দিচ্ছি, লাইফ টাইম বাজেট যে আমি এখানে দেই 175 ধরেন লাইফ টাইম বাজেট দিলাম, আমি দিতেই পারি। এখন এই $175 প্রতিদিন কিন্তু আপনাকে $25 কাটবে না। কেন কাটবে না? আপনার কোনোদিন $20 কাটবে, পরের দিন আবার বেশি কাটতে পারে। এখন যেটাই কাটুক, আপনার টোটাল এই যে বাজেটটা, এটা আবার কি উপরে যে আচ্ছা বাজেটটা চলে গেছে এখান থেকে, লাইফ টাইম বাজেট সেট করছিলাম তো এই কারণে ওই উপরে একটা বাজেট সেট করছিলাম, ওইটা চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ডেইলি বাজেট করলে ওইটা আসে, এই যে ডেইলি বাজেট করলে এই যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটা আসে। যদি ডেইলি বাজেট আমি হচ্ছে 25 দিই তাহলে আসবে, আর লাইফ টাইম বাজেট দিলে এই দেখেন উপরে একটা অপশন ছিল না, এটা নাই, এখন নাই। আচ্ছা, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট হচ্ছে আমি দিলাম। এখন লাইফ টাইমের ভিতরে প্রতিদিন একই রকম কাটবে না, বেশি কম হইতে পারে। ও যেদিন পারবে বেশি লোকের কাছে দেখাইতে অ্যাডভার্টাইজমেন্টটা, সেদিন বেশি কাটবে, আর যেদিন কম লোকের কাছে পৌঁছাইতে পারবে কম কাটবে। ওকে, তো লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেট ব্যাপারটা আমরা বুঝছি। ডেইলি হচ্ছে এটা যা দিছে ওটা প্রতিদিন কাটবেই, ও যেমনি হোক কাটবে। আর লাইফ টাইম বাজেট দিলে প্রতিদিন একরকম কাটবে না, টোটাল এইটার মধ্যে হচ্ছে এই বাজেটটা কেটে নিবে, টোটাল যে কয়দিন হচ্ছে লাইফ টাইম দিই। এখন ডেইলি বাজেট দিলে আমার এখানে কিন্তু দেখেন, ডেইলি বাজেট দিচ্ছি যখন, তখন কিন্তু আপনার প্রতিদিন এটা কাটতেছে। এখন থামার কোনো অপশন নাই, থামার অপশন কোথায়? এই যে অ্যাড শিডিউলিং এর অপশনে, এখানে কিন্তু অফ হয়ে আছে, ঠিক আছে। এখন এই যে বাজেট শিডিউলিং বলতেছে আমাকে বাজেট শিডিউলিং করতে, আমি যখন লাইফ টাইম বাজেট দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন, লাইফ টাইম বাজেট দিচ্ছি, রান অ্যাডস অল দ্য টাইম লেখা, এখানে কিন্তু এইবার আমাকে শিডিউল করতে দিছে। এখানে আমি বলতেছি কি রান অ্যাডস অন শিডিউল, এটা কি? এটা হচ্ছে আমি যখন চাইবো, দেখা গেছে রাতের বেলা আমার কাস্টমার কম থাকে, আমি তখন অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে চাচ্ছি না, বা রাতের বেলায় আমার কাস্টমাররা বেশি একটা কিনতে চায় না কোন একটা প্রোডাক্ট, তো আমি করলাম কি শিডিউল করে রাতের বেলায় একটা অফ রাখলাম, দিনের বেলায় চললো, এরকম করতে পারি। এটাই হচ্ছে অ্যাড শিডিউলিং, আমি যখন চাইবো তখন হচ্ছে করতে পারবো। এখন এটা দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, আমি একটু জুম করি। আচ্ছা, এই যে অ্যাড শিডিউলিং, ইউ উইল সেট দ্য স্পেসিফিক শিডিউল উইদিন অ্যাড সেট, অর্থাৎ এই যে সেটিংসটা এটা অ্যাড সেটে পাবো, বাট আমার ওপেন করতে হবে কোথায়? ক্যাম্পেইনে থাকতে অবস্থায়, ক্যাম্পেইনে থাকা অবস্থায় আমার এটা ওপেন করে যাইতে হবে যদি আমি অ্যাড শিডিউলিং করতে চাই। ওকে, ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড, এটা কিন্তু আমি এখন আর করতে পারতেছি না, কারণ আমি যে শিডিউল করে ফেলছি, ঠিক আছে। আমি এটা অফ করে দিলাম আপাতত, আমি এটা অফ করে দিলাম। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হবে, টাইম অনেক চলে গেছে। আচ্ছা, তাহলে আমি ডেইলি বাজেট দিয়ে করি আপাতত, ডেইলি বাজেট দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। ডেইলি বাজেট $25 দিলাম, $25 দিয়ে আমি হচ্ছে আচ্ছা আমি হচ্ছে সামনে আগাচ্ছি। ডেইলি বাজেট ক্যাম্পেইনের ভিতরে সেট করলাম, আমি কিন্তু চাইলে এটা ক্যাম্পেইনের ভিতরে নাও সেট করতে পারতাম, বাট আমি এটা সেট করে দিলাম। আচ্ছা, সমান একটা এই দিই $30 দিই, যেহেতু আমার দুইটা প্রোডাক্ট, আমি একটা সমান একটা বাজেট দিই। আচ্ছা দিছি, এখন দেখেন আমার টোটাল সেট এখানে। আপনারা চাইলে এখান থেকে রিভিউ দেখতে পারবেন, এই যে রিভিউ অপশনে ক্লিক করলে এখানে দেখাবে আপনি কোন কোন অপশন সেট করছেন। যদি কোনো অপশনে সমস্যা থাকে, এই যে অ্যাড সেট, প্লিজ অ্যাড সেট, এটা বলতেছে, অর্থাৎ আমার অ্যাড সেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অ্যাড সেট সিলেক্ট করবো আমরা। আচ্ছা, নেক্সটে ক্লিক করলাম, নিউ সেল অ্যাড সেট আসছে, এখানে আবার অ্যাড সেটের নাম আপনার ইচ্ছা মতন দিতে পারবেন। এখন কনভার্সন কেমন হবে? কনভার্সন অর্থাৎ সেল হওয়াটাকে একটা কনভার্সন বলে। কি বলে? কনভার্সন। যখন একটা সেল হচ্ছে, আমি যেহেতু অবজেক্টিভ সেল দিছি, আমার কনভার্সন বলতেছি ওইটাকে। ওকে, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ সেলস। আচ্ছা, আমি কোথায় থেকে সেলটা নিতে চাচ্ছি? ওয়েবসাইট থেকে চাচ্ছি, নাকি অ্যাপস থেকে চাচ্ছি, বা ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ কোনটা থেকে চাচ্ছি? দুইটা থেকে একসাথে চাচ্ছি কিনা, বা মেসেজ করে আমার থেকে সেল নিবে সেটা চাচ্ছি কিনা। দেখা গেছে আমাদের দেশে অনেকে 3 পিস শাড়ি এগুলো বিক্রি করে, ফেসবুক পেজে হচ্ছে লাইভ কি করে। সুবিধা ভে?
তো যেখান থেকে তার সুবিধা সেখান থেকে হচ্ছে সে সেল করতে পারবে। আবার অনেকে হচ্ছে ফোন কলের মাধ্যমে হচ্ছে সেলটা করে, যে দেখা গেছে তার কোন একটা সার্ভিস বা প্রোডাক্ট আছে, তাকে যদি ফোন করা হয়, সে ফোনের মাধ্যমে হচ্ছে কাস্টমারটাকে কনভার্ট করতে পারে, কনভার্সন করতে পারে কাস্টমারকে, যেটাই যে অবজেক্টিভ চাই। তা আমি আপাতত চাচ্ছি কি, যেহেতু আমার হচ্ছে ওয়েবসাইটের লিংক আছে, আমি চাচ্ছি কি ওয়েবসাইট থেকে হচ্ছে আমার সেল আসুক, ওয়েবসাইট থেকে। তা আমি ওয়েবসাইট সিলেক্ট করছি, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন এটা সিলেক্ট রাখবেন সবসময়। এইখানে দেখেন পিক্সেল আইডি বা নেম আইডি চাইছে। এখন এখানে দেখেন আমার ওই যে বলছিলাম দুইটা পিক্সেল সেট করা আছে, সেই পিক্সেল গুলো দেখেন এখানে আসছে। আমি যে ওই দিন আপনাদের পিক্সেল সেট করা দেখাইছিলাম, ওইখানে কিন্তু বলছিলাম যে এটা আপনাদের পরবর্তীতে অ্যাডভার্টাইজমেন্টে লাগবে। তো আমি যদি এখন এই যে প্রিন্ট বেজ এটা সিলেক্ট করে দেই আমার ওই পিক্সেলটা, তাহলে আমার হচ্ছে এইখান থেকে ওটা ট্র্যাক করবে। তা আমরা এখন অ্যাড সেট কিন্তু এখন কাজ করতেছে, আমরা অ্যাড সেটের ভিতরে। তো অ্যাড সেটের ভিতরে কাজ করতেছে যেহেতু আমি এখান থেকে পিক্সেলটা অ্যাড সেটের ভিতরে আমি সিলেক্ট করতে পারতেছি। কনভার্সন ইভেন্ট বলতে কি বোঝাচ্ছি, অর্থাৎ ফেসবুক কিভাবে বুঝবে যে আপনার কাস্টমারটা কি কাজ করলে আপনি সেটাকে সেল ধরবেন, সেল হিসাবে কাউন্ট করবেন কোন কাজ করলে। সে কি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলে সেটা কাউন্ট হবে, নাকি সে ডাইরেক্ট পারচেস করলে সেটা কাউন্ট হবে, নাকি সে জাস্ট আপনার ওয়েবসাইট থেকে ভিজিট করলেই সেটাকে আপনি কনভার্সন হিসাবে কাউন্ট করবেন, বা আপনাকে একটা ফোন কল দিলেই সেটা কনভার্সন হিসাবে কাউন্ট করবেন। ফেসবুক কি বুঝবে, এটা হচ্ছে কনভার্সন ইভেন্ট থেকে সিলেক্ট করে দিতে হবে। এই যে ইনিশিয়েট চেক আউট, অ্যাড টু উইশ লিস্ট বা অ্যাড টু কার্ট। অনেকে দেখবেন এই যে দারাজে আসছে, ধরেন দারাজে আমি আসছি, আসার পরে এই যে এখানে দেখেন উইশ লিস্ট আছে এখানে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা কি আমার উইশ লিস্টে চলে যাবে, যে আমি এই প্রোডাক্টটা পছন্দ করছি। এখন এই পছন্দ করাটাকে আপনি কি কাস্টমার হিসেবে ধরতেছেন, যে আপনার একটা কাস্টমার এই প্রোডাক্টটা পছন্দ করছে, মানে কি এটা নেওয়ার খুব বেশি চান্স আছে। যেটাই হোক সেটা হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। আমি যদি এখান থেকে কোনো একটা কাস্টমার আসে, এটা আউট অফ স্টক দেখাচ্ছে, আচ্ছা আচ্ছা, ধরেন এইটা অ্যাড টু কার্ট করলাম, এই যে অ্যাড টু কার্ট করি, এই অ্যাড টু কার্টকে আমি কনভার্সন হিসেবে ধরবো কিনা, নাকি বাই নাও এটাতে ক্লিক করলে ধরবো। তো বাই নাও মানে কি পারচেস, ইনিশিয়েট চেক আউট বা হচ্ছে আপনার পেমেন্ট ইনফরমেশন, এই যে পারচেস অপশন আছে দেখেন, এখানে গেলে ধরবো কিনা, এটা কোনটাতে গেলে আসলে আমার কনভার্সন হিসেবে কাউন্ট করব বা আমার সেল হয়েছে এটা হিসেবে কাউন্ট করবো, এটা এখান থেকে সিলেক্ট করা যায়। তো আমি আপাতত এখানে দিচ্ছি যে অ্যাড টু কার্ট করলেই হচ্ছে আমি ওটাকে কাউন্ট করব। ওকে, অ্যাড টু কার্ট হিসেবে কাউন্ট করব। এটা হচ্ছে পিক্সেল যদি সেট আপ করি। তো আমি চাচ্ছি কি, আমি আপাতত পিক্সেলটা দিতে চাচ্ছি না। ঠিক আছে, আপাতত আমি পিক্সেল দিতে চাচ্ছি না, তাহলে আমি হচ্ছে পিক্সেলটা কেটে দিব, আমি পিক্সেল দিব না, আমি পিক্সেল দিচ্ছি না। আচ্ছা, পিক্সেল যদি না দেই, কি ব্যাপার, এখানে পিক্সেলটা অফ করা যায় না কেন? পিক্সেল তো অফ করতে দিচ্ছে না। আচ্ছা, আমি একটা রিলোড দেই, দেখি কি হয়। আচ্ছা, নয়েজ করতেছেন কে? নয়েজ করেন না, নয়েজ করেন না, নয়েজ করলে আমি কথা বলা অফ করে দিব। ওকে, তো হয়ে গেল। আচ্ছা, পিক্সেলটা তো সিলেক্ট হয়ে আছে, পিক্সেলটা ক্লোজ হচ্ছে না। এখান থেকে রিসেট অপশনও তো নাই দেখতেছি, রিসেট অপশন তো পাচ্ছি না, কি করি? আচ্ছা, যদি এরকম প্রবলেম হয় কারোর, তাহলে এখান থেকে এটা একটু ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিয়ে নতুন একটা অ্যাড সেট ক্রিয়েট করতে হবে। আচ্ছা,
এই যে সেল ক্যাম্পেইন আছে, এখান থেকে আমি আবার এডিটে যাচ্ছি, গিয়ে অবজেক্টিভ সব দিছি, ডিসকার্ড করে দিলাম। এটা নতুন করে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। আমি এখানে একটা ভুল করছি, এখান থেকে একটু তাড়াতাড়ি প্রসেসে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের কথাগুলো যেগুলো বলছি, নিউ সেল ক্যাম্পেইন সব ঠিক আছে। আমি হচ্ছে বাজেট দিব একটা, তাই না? আমি হচ্ছে বাজেট দিব, ডেইলি বাজেট হচ্ছে আমি দিচ্ছি কত, 30 দিছিলাম, তাই না? 30 দিছিলাম। আচ্ছা 30 দিছিলাম, নেক্সট ক্লিক করতেছি। আচ্ছা এই যে অ্যাড সেটে আসছে, আমি হচ্ছে ওয়েবসাইট দিব, ওয়েবসাইট ক্রিয়েট করলাম। এখানে হচ্ছে পিক্সেল আইডি দিচ্ছি না আপাতত। আচ্ছা পিক্সেল দেওয়াই লাগবে বলতেছে, যেহেতু পিক্সেল সেট করা আছে পিক্সেল দিতেই হবে, কারণ হচ্ছে কনভার্সন এই পে না হলে ধরবে না। আচ্ছা পিক্সেল যদি দেওয়াই লাগে দিতেই হবে, কিছু করার নাই। তো আমি ওইটাকে হচ্ছে অ্যাড টু কার্ট দিচ্ছি। ভিউ কন্টেন্ট আছে আমার, শুধু এটা ভিউ কন্টেন্টে দিচ্ছি। আচ্ছা কস্ট পার রেজাল্ট এটা আমি সিলেক্ট করতে পারতেছি না। এই দেখেন এখানে কিন্তু আমি কস্ট পার রেজাল্ট সিলেক্ট করতে পারতেছি না, কেন? আমি হচ্ছে যে সিবিও করে ফেলছি এটা, তাই। ওকে, সিবিও করে ফেলছি। এখন এই যে বাজেট শিডিউল অপশনটা আমার এখানে আসছে, ডাইনামিক ক্রিয়েটিভ আমি দিব না। ডাইনামিক ক্রিয়েটিভ দিচ্ছি না কেন? ডাইনামিক ক্রিয়েটিভ কি, আমি যে দুইটা ক্রিয়েটিভ দিব, অ্যাড ক্রিয়েটিভ, এই যে দুইটা ইমেজ দিব, ফেসবুকের যখন যেটা মন চাইবে সে ওইটা সামনে নিয়ে আসবে, এটা আমি দিব না। ফেসবুকের দুইটাই সামনে আনতে হবে। তো আমি এখানে শিডিউল দিচ্ছি হচ্ছে আজকে ফেব্রুয়ারির 6 তারিখ, 8টা তো বাজে। আমি হচ্ছে যেহেতু ফেসবুকের অ্যাড ক্রিয়েটিভ পোস্ট করলে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় নেয়, তো আমি এটা হচ্ছে 10টা দিলাম, ঠিক আছে? 10:40 PM, অর্থাৎ রাত 10টার দিকে হচ্ছে চালু হবে। আমি এখন চাইলে ইন ডেট সেট করতে পারবো। ইন ডেট সেট করলে কি হবে, এইখান থেকে স্টার্ট ডেট অ্যাড চলা শুরু করবে। ইন ডেট সেট করলে যেই দিন আমি ইন্ড করব ওই দিন হচ্ছে শেষ হয়ে যাবে। বাট আমি যদি ইন ডেট সেট না করি, প্রতিদিনই অ্যাড চলতে থাকবে। ওকে, প্রতিদিন অ্যাড চলতে থাকবে। সিমিলারলি আমি যখন লাইফ টাইম বাজেট সেট করব, তখনও কিন্তু আমাকে একটা ইন ডেট সেট করতে হবে, অর্থাৎ টোটাল কতটুকু লাইফ টাইম হবে এই এই অ্যাড ক্যাম্পেইনটা। তো আমি এখন ইন ডেট সিলেক্ট করলাম না, কেন করলাম না? আমি হচ্ছে ডেইলি চালাবো এই অ্যাডটা, যে বাজেট শিডিউলিং এখান থেকে করতে পারবো। তো বাজেট শিডিউলিংটা আমি করলাম না, এই যে অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, এটা কিন্তু এখান থেকে সেট করা যায়। অর্থাৎ আমি যতক্ষণ আপনাদের বোঝাচ্ছিলাম যে এবিও, অ্যাড সেট বাজেট অপটিমাইজ, ওইটা কিন্তু এখান থেকে করা যায়। যে এখান থেকে আমি যদি এখন করে দিই, এটা আবার এই যে ডেইলি লিমিট কত হবে, ডেইলি ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, এটা হচ্ছে এবিও থেকে করতে পারবো। আমি এটাও করতেছি না, আমি করতেছি কি, টোটাল একটা বাজেট দিয়ে আসছি ক্যাম্পেইনের উপরে। অডিয়েন্স কন্ট্রোল, এইখানে দেখেন অ্যাড সেটের ভিতরে আমার হচ্ছে লোকেশন আসছে, লোকেশন, এই যে লোকেশন অপশনটা আসছে। তাহলে আমি লোকেশনটা আমি যে এখন দিয়ে ফেলতেছি, আমার লোকেশন কোথায় দেওয়া আছে দেখেন, বাংলাদেশ দেওয়া আছে। তো আমি বাংলাদেশের মধ্যে অডিয়েন্স কন্ট্রোলটা আমি হচ্ছে চাচ্ছি কি, শুধু বাংলাদেশে রাখবো না, আমি হচ্ছে শুধু বাংলাদেশের মধ্যে ঢাকাতে রাখবো। আমি এখানে দেখেন ঢাকা লিখে দিচ্ছি, এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, ঠিক আছে? এখানে সিটি লেখা, তাহলে আমি এটা দিয়ে দিলাম সিলেক্ট করে। এখন ঢাকা এবং ঢাকার আশেপাশে 25 মাইল রেডিয়াস, অর্থাৎ গোল করে 25 মাইল পর্যন্ত আমাকে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে। আমি চাইলে এখানে যখন ড্রপ ডাউনে ক্লিক করব, আমি এই রেডিয়াসটা কমাইতে বাড়াইতে পারবো। আমি সর্বোচ্চ 50 মাইল এবং সর্বনিম্ন 10 মাইল সিলেক্ট করতে পারি। তো আমি সর্বনিম্ন 10 মাইলের মধ্যে দিলাম, এইটা শুধু ঢাকার ভিতরের 10 মাইলের ভিতরে আমার এই এটা দেখাবে। তাহলে আমি লোকেশনটা সেট করে ফেললাম। এখন আসেন, লোকেশন সেট করার পরে আমার নেক্সট কাজ কি, অ্যাডভান্টেজ অডিয়েন্স। আমি হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করব, অডিয়েন্স। আচ্ছা আমি একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটাও হচ্ছে আপনার অ্যাড সেটের ভিতরে থাকে। প্লেসমেন্টটা আসলে আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। 4.5 এ হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা বেসিক্যালি হচ্ছে ফেসবুকের ইন্টারনাল ব্যাপার, তো এই জন্য এখানে আসলে কথাটা আসে না। এনিওয়ে, তো আমি এই যে অডিয়েন্স সাজেশন অপশনাল আর সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, দুইটা এখানে আছে। তো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এখানে না দিয়ে আমি যদি সুইচ টু অরিজিনালে যাই,
এই দুইটার পার্থক্য কি? এটা হচ্ছে, এটা যখন সিলেক্ট করা থাকে তখন ফেসবুক ওই যে অটোমেশন করে, ফেসবুক একটু বেশি মাতবরি করে। বাট আপনি যখন অরিজিনাল অডিয়েন্স অপশনে যাবেন তখন হচ্ছে ফেসবুকের মাতবরিটা কম, আপনি যেটা ভালো বুঝবেন সেটা ফেসবুককে বুঝাই দিবেন। ঠিক আছে, তো আমি এখানে গেলাম, ইউজ অরিজিনাল অডিয়েন্সে গেলাম। এখন দেখেন ইউজ অরিজিনাল অডিয়েন্স আসার পরে আমি এখন অরিজিনাল অডিয়েন্স সিলেক্ট করবো এখান থেকে। এই যে আমি এখন এজ গ্রুপ সিলেক্ট করব। ধরেন আমি চাচ্ছি কি 65 বছরের কেউ, 65 বছরের যদি কোনো মহিলা হয় বা পুরুষ, যাকেই বলি, সে কিন্তু 65 বছরের পুরুষ হয়তো বা এই পাঞ্জাবি পরতেও পারে, মহিলা এই শাড়ি পরবে না, এতটুকু আমার ধারণা। ঠিক আছে, তো আমি কি করলাম, 18 বছর থেকে এখান থেকে বয়স কমায় দিচ্ছি। এই যে আমার টার্গেটিং কিন্তু শুরু হয়ে গেছে। আমি যে টার্গেটিং এর কথা বলতেছিলাম এতক্ষণ, টার্গেটিং কিন্তু শুরু হয়ে গেছে। আমি টার্গেট করা শুরু করছি, এই যে টার্গেটেড পিপল, টার্গেট করা শুরু করে দিয়েছি। আমি কি করতেছি, সর্বোচ্চ আমি বয়স দিব কত, আমি এখানে হায়েস্ট হচ্ছে মধ্যবয়স্ক, ধরেন 40 পর্যন্ত হয়তো বা এই শাড়ি পরতে পারে। ঠিক আছে, এরকম একটা দিচ্ছি। এখন এই দেখেন জেন্ডার চলে আসছে, জেন্ডার চলে আসছে। তাহলে আমি কি জেন্ডার পাইলাম, জেন্ডারটা আমি স্টার মার্ক করে দিই, আমি জেন্ডারটা সিলেক্ট করতেছি। তো জেন্ডার এখান থেকে আমি ফার্স্টের অ্যাডটা দিচ্ছি কি শুধু উইমেনদের জন্য, অর্থাৎ শাড়ি বিক্রি করব। এই অ্যাড সেটের ভিতরে যাদেরকে টার্গেট করতেছি তাদের সাথে শুধু শাড়ি বিক্রি করব। তাহলে উইমেন সিলেক্ট করলাম। এইবার হচ্ছে ডেমোগ্রাফিক। এখন ডেমোগ্রাফিক বলতে আসলে কি বুঝি? ডেমোগ্রাফিক বলতে আমরা হচ্ছে আহ সেটের অঙ্ক করছেন না আপনারা অনেকে? সেটের অঙ্ক করছেন অনেকে। কিভাবে বোঝাই, একটা হোয়াইট বোর্ড দরকার। আচ্ছা, আমি একটু পেইন্ট থেকে বোঝাই আপনাদের। পেইন্ট কই, পেইন্ট, এই যে এখানে দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। সবাই একটু কোয়াইট থাকেন, হ্যাঁ। আমি একটা এই যে লাল একটা ব্রাশ নিচ্ছি, দেখেন এখানে দেখেন এই একটা হচ্ছে কি নিলাম, রেড, রেড নিলাম এখানে। ঠিক আছে, আরেকটা কালার নেই আমি। আচ্ছা, আবার একটু এই যে আরেকটা কালার নিলাম। এখন ডেমোগ্রাফিক, এই যে আরেকটা নিলাম, এটা একটু বড় সার্কেল নিলাম। ঠিক আছে, একটু বড় সার্কেল নিলাম। আরেকটা সার্কেল নিলাম ধরেন গ্রিন কালারের। এই যে আরেকটা সার্কেল নিলাম। ছোটবেলায় এরকম অঙ্ক করছেন আপনারা? আপনাদের কতটুকু মনে আছে বা মনে নাই, আই ডোন্ট নো। যাই হোক, এখানে দেখেন এই যে লাল, লাল যে সার্কেলটা আছে এইটার মধ্যে দেখেন কি পড়ছে, এই যে এই সার্কেলটাও পড়ছে, এই সার্কেলটাও পড়ছে। এখন ধরেন এইখানে হচ্ছে ফিমেল আছে, এখানে ফিমেল। ঠিক আছে, এখানে ফিমেল অডিয়েন্স আছে। আরেকটার ভিতরে দেখা গেছে এখানে ফিমেলদের মধ্যে আবার আছে কি, যারা জব করে। ঠিক আছে, জব হোল্ডার, জব হোল্ডার। ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। আবার ধরেন আমি হচ্ছে গ্রিন কালারে নিলাম, এখানে হচ্ছে এই জব হোল্ডারের মধ্যে যারা আবার আছে কি, ম্যারিড। জব হোল্ডারের মধ্যে এখানে আবার আছে কি, ম্যারিড, ধরেন দিলাম ম্যারিড। ঠিক আছে, ম্যারিড লিখলাম আমি। ম্যারিড। তাইলে এখানে দেখেন তিনটা সার্কেলের ভিতরে তিনটা ক্যাটাগরির লোকজন আসছে। এখানে ফার্স্টের সার্কেলের ভিতরে আসছে কি, ফিমেল। সেকেন্ড সার্কেলের মধ্যে আসছে কি, জব হোল্ডার। আর লাস্টের সার্কেলের মধ্যে আসছে কি, ম্যারিড। তো এখানে দেখেন অনেক ফিমেল আছে যারা ম্যারিড বাট জব হোল্ডার না। তারা কোথায় পড়বে, এই জায়গাটাতে পড়বে না। আমি একটা ব্রাশ নেই, ব্রাশ নিলাম। ঠিক আছে, পিঙ্ক কালার দিলে না, ব্লু কালার নেই। ধরেন যারা ফিমেল বাট ম্যারিড, ফিমেল বাট ফিমেল এবং ম্যারিড, তারা কোন সার্কেলের মধ্যে পড়ছে, এই সার্কেলের মধ্যে পড়ছে না, কমন। এই এই যে জায়গাটা, এটার ভিতরে কি আছে, এই এই সার্কেলটাও আছে, আবার এই সার্কেলটাও আছে। ঠিক আছে, ফিমেল এবং ম্যারিড। আবার যখন আমি জব হোল্ডার দেখতেছি তখন আমি দেখতেছি কি, এই সার্কেলটার মধ্যে কারা আছে, ফিমেল এবং জব হোল্ডার বাট ম্যারিড না, তারা হচ্ছে এটার ভিতরে পড়ছে।
তারা এটার ভিতরে এই যে এই জায়গাটা আরেকটা কালার নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফিমেল এবং জব হোল্ডার তারা কিসের ভিতর পড়ছে? এই সার্কেলের মধ্যে পড়ছে। আরেকটা কালার নেই, হলুদ। ঠিক আছে, আরেকটা দল আছে যারা যারা কি ম্যারিড এবং জব হোল্ডার বাট ফিমেল না, তারা কোথায় পড়ছে বলেন তো? এইখানে পড়ছে। ম্যারিড এবং জব হোল্ডার বাট ফিমেল না, তারা পড়ছে এইখানে। তাহলে এইখানে কারা পড়ছে? এইখানে এইখানে তো একটা দল পড়ছে। এইখানে পড়ছে হচ্ছে যারা ফিমেল, জব হোল্ডার, আবার ম্যারিড, তারা পড়ছে এই যে মাঝখানে এই জায়গাটায়। তাহলে ডেমোগ্রাফিকের কথা একজন জিজ্ঞেস করছিল, ডেমোগ্রাফিক কি? ডেমোগ্রাফিক হচ্ছে আপনি যখন কোনো একটা ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে যান, ওইটাকে আমি ডেমোগ্রাফিক্স বলতেছি। আপনি যখন একটা কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, এই যে এখানে যেমন বলতেছি, হয় আপনি ফিমেল, না হয় আপনি জব হোল্ডার, না হয় ম্যারিড। তিনটা একসাথে হইতে পারে, তিনটা আলাদা আলাদা হইতে পারে, আবার তিনটার যে কোনো দুইটা হইতে পারে। যেটাই হোক, ছোটবেলায় হচ্ছে সেটের অঙ্ক করছিলেন, পাওয়ার সেট, এই সেট সেই সেট করছিলেন, হ্যাঁ? তো এই সেটের অঙ্কের থেকে এরকম এরকম করে বোঝেন ডেমোগ্রাফিকটা। তো এইখানে ধরেন ফিমেল পার্সন আছে যারা, তারা কেউ আছে যারা গেছে ম্যারিড কিন্তু জব হোল্ডার না, তারা হচ্ছে এইখানে। আবার কেউ আছে ফিমেল, জব হোল্ডার বাট ম্যারিড না, তারা পড়ছে কোথায়? এই ডেমোগ্রাফিকের মধ্যে। আবার ফিমেল, ম্যারিড এবং জব হোল্ডার, তারা পড়ছে এইখানে। আবার এইখানে যারা আছে এমন যে জব হোল্ডার ম্যারিড বাট ফিমেল না, তারা পড়ছে কি? এইখানে। তাহলে এই যে তিনটা আলাদা আলাদা ডেমোগ্রাফিক, এই তিনটা আলাদা ডেমোগ্রাফিকের মধ্যে আবার কমন ডেমোগ্রাফিক হচ্ছে এই যে যেগুলা যেগুলা মিলছে ওইগুলা। বুঝতে পারছেন? কে বুঝেন না বলেন তো? একেবারে ক্লিয়ার? ঠিক আছে, তো ডেমোগ্রাফিক হচ্ছে আপনি যখন একটা ক্যাটাগরির ভিতরে পড়ে যান, একটা ক্যাটাগরির মধ্যে পড়েন, তো তখন হচ্ছে আপনি ওই ডেমোগ্রাফিক্স এর আন্ডারে, আপনি যদি ফিমেল হন, আপনি ফিমেল ডেমোগ্রাফিকের মধ্যে পড়ে যাবেন। এই যে জেন্ডারে যখন উইমেন সিলেক্ট করে দিছি, তখনই কিন্তু আপনি ওইটার ভিতরে অলরেডি পড়ে গেছেন। তা এইখানে আলাদা করে আমি ডেমোগ্রাফিক কি লিখতে পারি? আমি এখানে ডেমোগ্রাফি লিখতে পারি হচ্ছে ওয়াইফ লিখতে পারি। ঠিক আছে, যারা অর্থাৎ ম্যারিড। ঠিক আছে, আমি এখান থেকে আচ্ছা, এটা হচ্ছে ডিটেল টার্গেটিং এর মধ্যে আমি এখানে কি কি লিখতে পারি দেখেন। এই যে ডেমোগ্রাফি লিখতে পারি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। তাহলে আমার এখানে আসতেছে কি? ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, এগুলো আমি লিখতে পারি এখানে। ধরেন আমি এখানে ডেমোগ্রাফিক সিলেক্ট করে দিলাম আর হচ্ছে ইন্টারেস্ট সিলেক্ট করে দিলাম। আমি দুইটা জিনিস সিলেক্ট করব এখানে। জাস্ট ডেমোগ্রাফিকের মধ্যে আমি দিব কি? ম্যারিড। এই যে ম্যারিড, এটা দেখেন ডেমোগ্রাফিকের মধ্যে সিলেক্ট হয়েছে। আর ইন্টারেস্ট কি? ইন্টারেস্ট হচ্ছে ধরেন মেকআপ করতে পছন্দ করেন, ঠিক আছে, বা সাজতে পছন্দ করেন। এই দেখেন সাইডে লেখা আসতেছে কি, কোনটা হচ্ছে ইন্টারেস্টের মধ্যে পড়ে? ফ্যাশন এন্ড মেকআপ। ঠিক আছে, এইটা হচ্ছে ইন্টারেস্টের মধ্যে পড়ে, ইন্টারেস্টের ভিতরে পড়ে এইগুলা। তো আমি হচ্ছে ফ্যাশন এন্ড মেকআপ, এটা হচ্ছে আমি ইন্টারেস্টের মধ্যে সিলেক্ট করলাম। তো দেখেন এখানে হচ্ছে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং এর ভিতরে দেখেন ডেমোগ্রাফিক্স আসছে, রিলেশনশিপ, রিলেশনশিপ স্ট্যাটাস, ম্যারিড। এটার ভিতরে যারা পড়ছে তাদের কাছে একটা দেখাবে, আবার দেখাবে কাদের কাছে ইন্টারেস্ট আছে, অ্যাডিশনাল ইন্টারেস্ট কি দিছে? ফ্যাশন এবং মেকআপ। এটা হচ্ছে ইন্টারেস্ট। দুইটা ব্যাপার সিলেক্ট করছে, একটা হচ্ছে ডেমোগ্রাফিক আর একটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে পছন্দ, বা আপনি কোনো একটা বিষয় নিয়ে আগ্রহী, কিউরিয়াস, তারা হচ্ছে ইন্টারেস্টেড, এটার ভিতরে সিলেক্ট হবে। গেল? আচ্ছা, এখন এক্সক্লুড করব কিভাবে? এখানে অনেকে আছে যারা হচ্ছে ম্যারিড, ফ্যাশন এবং মেকআপ পছন্দ করে, ইন্টারেস্টের ভিতরে আছে, বাট আমি চাচ্ছি যে যারা জব করে না, বাসায় থাকে, গৃহিণী, ঠিক আছে, হাউস ওয়াইফ, তাদেরকে চাচ্ছি। তাহলে আমি এখন কি করব? এতক্ষণ করছি ইনক্লুড, এখন করব এক্সক্লুড, অর্থাৎ বাদ দিব, মাইনাস করব। তা আমি অ্যাড এক্সক্লুশনে ক্লিক করলাম। এখন এখানে কি দেব? আমি চাচ্ছি কি? জব হোল্ডার, জব হোল্ডার। ঠিক আছে, এই যে জব বা ক্যারিয়ার, এখানে ইন্টারেস্ট আছে, নিউ জব, নিউ কোচ। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের আপনার ক্যাটাগরি আসতেছে এখানে। আচ্ছা, এমপ্লয়ীদের বাদ দিই আমি, এমপ্লয়ি,
এমপ্লয় অর্থাৎ আপনি যখন কোথাও জব করতেছেন আপনি তো একটা এমপ্লয়, তাই না? আপনি এই যে এমপ্লয়, গভর্নমেন্ট এমপ্লয় বাদ দিতে পারে আমি চাইলে। তা আমি ধরেন চাইলাম যে সরকারি যারা চাকরি করে তাদেরকে আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে? এটা আমি দিতেই পারি, এই যে সরকারি চাকরিজীবীদের বাদ দিয়ে দিলাম। সরকারি চাকরিজীবীদের বাদ দিয়ে দিলাম, কি এক্সক্লুড করলাম। তাহলে আমার টোটাল যে ম্যাচিংটা আসলো, একটা হচ্ছে ম্যারিড আর একটা হচ্ছে ফ্যাশন এবং মেকআপ পছন্দ করে এরকম যারা আছে, তাদের মধ্যে কারা বাদ গেল বলেন তো? যারা গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ সরকারি জব করে, এই ধরনের লোকজন কি বাদ গেল, এক্সক্লুড করে দিলাম আমি। এই যে আমি এই দেখেন এখানে যখন এই যে আমি যে সেটটা এতক্ষণ বোঝাচ্ছিলাম এক্সক্লুড, সেই সেটটা দেখেন এখানে সুন্দর করে ওরা আবার একটু ডেমো দিচ্ছে। আমি যখন মাউসটা এটার উপর ধরতেছি বোঝা দিচ্ছে, ঠিক আছে? তো আমি এক্সক্লুড করা শেষ, আমার একদম বাইরে একটা ক্লিক করলাম, ওটা চলে গেল। এখন হচ্ছে আমি যদি ল্যাঙ্গুয়েজ সেট করতে চাই, ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবো, যে যারা বাংলা বলে শুধু তাদের কাছে স্যার যাবে, এটা কি আর যারা করতেই শুধু হবে, এটা না করলে হবে না? কোনটা মানে একটু আগে যেটা করলাম, মানে এক্সক্লুড না সরকারি করলেও যারা হবে, জব করে। এক্সক্লুড না করলেও হবে, তবে আপনাকে এই যে ইন্টারেস্ট এটা দিতে হবে। আর ইন্টারেস্ট যদি না দেন তাতেও হবে, তখন শুধু উইমেনদের কাছে যাবে, আপনি বেশি একটা টার্গেটিং করতে পারলেন না। আপনি যত ভালো এই টার্গেটিং গুলো করতে পারবেন তত ভালো আপনার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট থেকে রেজাল্ট আসবে। স্যার ওকে, আরেকটা প্রশ্ন ছিল, কিছুক্ষণ আগে দেখিয়েছিলেন যে জাস্ট ঢাকার আশেপাশে যারা আছে তারাই এই অ্যাডটা দেখতে পারবে। পুরা বাংলাদেশে দিতে গেলে কি করতে হবে? পুরো বাংলাদেশ মানে গেলে কি এই যে বাড়িয়ে এটা দিতে হচ্ছে হবে? ক্রস করে দিতে হবে, তখন হচ্ছে শুধু বাংলাদেশ লিখে দিবেন এখানে। এই যে বাংলাদেশ লিখে দিলাম আমি, ধরেন আমি এটা বাংলাদেশকে দেখাবো, শুধু মানে বাংলাদেশকে দিলাম। তখন কি স্যার এই বেশি যে অর্ডার আসবে? তখন বেশি অর্ডার আসবে, ব্যাপারটা এরকম। যেমন এটা সত্য, আবার তখন বেশি স্পেন্ডিং হবে, আপনার টাকা বেশি কাটবে। আপনি যখন বাংলাদেশ সিলেক্ট করতেছি তখন দেখেন এখানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ দেখাচ্ছে, এখানে কত, এখানে একটা সাইজ দেখাচ্ছে যে কত পরিমাণ লোক এখানে আপনার অডিয়েন্সের ভিতরে চলে আসছে। আমি যখন ঢাকা লিখতেছি তখন একটু খেয়াল করেন, ঢাকা এই যে সিটি দিলাম, এখানে একটু খেয়াল করেন যে আমি এটা কমাই দিচ্ছি, আমি এটা কমাই দিছি। ওকে, এই যে আমি এটা কমাই দিছি, এখন দেখেন এটা কমে গেছে কত, অনেক বেশি কমে গেছে, ঠিক আছে? তো আহ বুঝতে পারতেছেন ওইখানে কি সিস্টেম। আপনি যদি এখানে কলকাতা লিখে দেন কলকাতা যাবে, ইন্ডিয়া লিখলে ইন্ডিয়া, যেখানে লিখবেন সেখানে হবে। এতে কিন্তু ফেসবুকের কোনো ডলারটা বেশি কাটবে, তাই সমস্যা তো? নেই, খালি স্পেন্ডিংটা বাড়বে। আচ্ছা আমি বাকি কোশ্চেন পরে শুনতেছি, আচ্ছা। এখন আমরা হচ্ছে শেষের দিকে চলে আসছি, ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ সেটআপ, দেন হচ্ছে প্লেসমেন্ট। এখন প্লেসমেন্টে এখানে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে রেকমেন্ডেড করছে ওরা, অর্থাৎ ওরা নিজেদের মতন হচ্ছে প্লেসমেন্ট গুলো দিবে। প্লেসমেন্ট অর্থাৎ আপনার অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় কোথায় দেখাবে। আমি যদি ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করি এবং ম্যানুয়ালি করব, এখানে হচ্ছে অল ডিভাইস, অর্থাৎ আমি ডিভাইস সিলেক্ট করে দিতে পারবো কোন কোন ডিভাইস আমি আমার এটা দেখাইতে চাই। আমি যারা ফোন ইউজার তাদেরকে দেখাবো নাকি ল্যাপটপ তাদেরকে, এবং কোন কোন নেটওয়ার্কে দেখাবো এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এখানে আমার সবগুলো সিলেক্ট করা আছে। আমি যেটা চাবো না, ধরেন আমি ইনস্টাগ্রাম ফিডে চাচ্ছি না বা ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে চাচ্ছি না, আমি সেখান থেকে উঠাই দিতে পারি। ধরেন মেসেঞ্জারের ইনবক্সে চাচ্ছি না, এই যে ছোট করে অ্যাডটা আসে, দেখতে ভালো লাগে না, আমি মেসেঞ্জার ইনবক্সটা এটা উঠাই দিলাম। চেক মার্ক উঠাই দিলে ওইখানে আর অ্যাডটা দেখাবে না। এখানে দেখেন মাউসটা যখন আমি ধরতেছি এটা সুন্দর করে আমাকে দেখাচ্ছে যে এই প্লেসমেন্টটা কোথায় হবে। এখন ফোন থেকে অনেকে ট্রাই করবেন, ফোনে কিন্তু এত সুন্দর করে দেখাবে না, আমি আগেই বলতেছি। ফোনে এত সুন্দর করে ডিটেলস দেখাবেন অত জায়গা ফোনে নাই ডিসপ্লেতে, ঠিক আছে? তো ওইটা আবার বলেন না ফোনে কিভাবে করবো। ফোনের ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ আছে, ফেসবুক অ্যাডস, বাট ওইটা জাস্ট হচ্ছে মনিটর করার জন্য, দেখার জন্য কোন একটা অ্যাড চলতেছে সেটা আপনি দেখতে পারবেন কি কি রেজাল্ট আসতেছে। বাট এত কিছু সেট আপ করা ফোন থেকে বেশ কষ্টসাধ্য। যাই হোক, এখন হচ্ছে আমার টোটাল ব্যাপারটা অ্যাডস এর ভিতরে সেট আপ হয়ে গেছে, আমি প্লেসমেন্টটা সেট আপ করে দিছি, ঠিক আছে? আমি হচ্ছে মেসেঞ্জার ইনবক্সে চাই নাই, ওইটা হচ্ছে উঠাই দিছি, বাকিগুলো দেওয়া আছে। আপনারা যেটা চাবেন না সেটা উঠাই দিতে পারবেন। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমার কি আসবে, এখানে হচ্ছে আমাকে ফেসবুক অ্যাডস এর ভিতরে চলে আসছে। তো আজকে অলরেডি যেহেতু 9টা বেজে গেছে, আমরা ফেসবুক আজকে হচ্ছে ক্যাম্পেইন এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কি করলেন? ল্যাঙ্গুয়েজটা আমি কিছুই করি নাই। ল্যাঙ্গুয়েজ হচ্ছে অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, যে আমি আবার একটু গিয়ে দেখাই দিই আপনাকে। ল্যাঙ্গুয়েজটা কোথায় গেল, লাস্টের দিকে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, আপনি চাইলে এখান থেকে বাংলা, হিন্দি যা দেন। যদি ইন্ডিয়া সিলেক্ট করেন তাহলে ধরেন হিন্দি দিয়ে দিলেন,
এখানে দেখেন হিন্দি চলে আসছে। যারা হিন্দিতে কথা বলে বা হিন্দি ল্যাঙ্গুয়েজ সেট আপ করা আছে প্রোফাইলে, তাদের কাছে অ্যাড যাবে। তাহলে আমি যেহেতু সেট আপ করলাম না, আমাকে এটা দেখাবে না। ঠিক আছে, অল ল্যাঙ্গুয়েজ দেখাবে। ঠিক আছে, ইংলিশ সেট করলে ইংলিশ যেটা দিবেন সেটা হবে, এখানে যেটা সিলেক্ট করে দিবেন সেটা আসবে। আমি যেহেতু সিলেক্ট করি নাই, আমি এটা দিব না। এখন আমি হচ্ছে নেক্সটে আসছি। নেক্সটে এখন এখানে হচ্ছে অ্যাড সেটআপ। আমরা যেহেতু আজকে অলমোস্ট টাইম শেষ, আমরা হচ্ছে আজকে ক্যাম্পেইন আর অ্যাড টার্গেটিংটা আমরা আজকে দেখলাম। এই পর্যন্ত আমরা দেখে রাখছি, প্লেসমেন্টটাও আমরা করে ফেলছি। তাহলে আমাদের অ্যাড সেটটা হয়ে গেছে। আগামী দিন আমরা হচ্ছে অ্যাডসটা দেখবো, অ্যাডস। ঠিক আছে, অ্যাডস এর ভিতরে আমরা হচ্ছে কিভাবে টেক্সট, সুন্দর করে একটা টেক্সট লেখা যায় যাতে সেল আসে ভালো, বা প্রোডাক্টের জন্য কিভাবে ডিসক্রিপশন লেখে, এই জিনিসগুলো আমরা ওইখানে অ্যাডস এর সেটআপটা দেখবো, অ্যাডস এর পার্টটা। আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত। আপনাদের কাজ হবে সবাই হচ্ছে একটা করে ক্যাম্পেইন আর অ্যাড সেট ক্রিয়েট করবেন। ঠিক আছে, একটা করে ক্যাম্পেইন এবং সেটার আন্ডারে দুইটা অ্যাড সেট ক্রিয়েট করবেন, দুইটা। একটা হচ্ছে যে আমি প্রোডাক্ট দেখাই দিছি, দুইটা প্রোডাক্ট নেবেন, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। মাত্র যেটা সেট করলাম ওইটা হচ্ছে ফিমেল। আজকে শুভ মাত্র যেটা সেট করছি বুধবার। এই অ্যাড সেটটা হচ্ছে ফিমেলদের জন্য। ঠিক আছে, ফিমেলদের জন্য। আর এখানে নাম লিখে দিবেন অ্যাড সেটের কোনটা কি। নিউ সেল অ্যাড সেট, এটা আমি হচ্ছে ফিমেল লিখে রাখি। হ্যাঁ, ফিমেল লিখে রাখলাম। এখন এখানে দেখেন ইন ড্রাফট লেখা আছে। আপনি এখন নেক্সটে না দিয়ে আপনি হচ্ছে এখান থেকে, আচ্ছা এই যে নেক্সটে না দিয়ে এখানে যেহেতু সেভ ড্রাফট দেওয়া আছে, আপনি যা যা এতক্ষণ করছি আমরা, এটা সব সেভ হয়ে আছে এই পর্যন্ত। আমি এখন জাস্ট এখান থেকে যখন ক্লোজ দিব, এই যে ও আমাকে বলবে যে আমি কি এটা পাবলিশ করবো কিনা। আমি পাবলিশ করতে চাই না, আমি হচ্ছে ক্লোজ দিতে চাই, ক্লোজ করে দিলাম। এখন দেখেন এই অ্যাড কিন্তু চলে যায় নাই, অ্যাড আছে, ক্যাম্পেইন আছে, অ্যাড সেট আছে, সব আছে, এটা সেভ করা আছে। আমি চাইলে এখান থেকে আবার এডিটে ক্লিক করে সেম জিনিসটা আবার এডিট করতে পারবো। আপনাদের কাজ হবে, আমি যেহেতু অ্যাডটা দেখাই নাই, অ্যাড আপনাদের দেওয়ার দরকার নাই। আপনারা হচ্ছে ক্যাম্পেইন সেট আপ করবেন, একটা ক্যাম্পেইনের ভিতরে বাজেট টাজেট দিয়ে সেট আপ করে, এইখানে হচ্ছে এটা হচ্ছে হোমওয়ার্ক। এখানে হচ্ছে সেট আপ করবেন হচ্ছে দুইটা অ্যাড সেট সেট আপ করবেন, একটা হচ্ছে ফিমেলদের জন্য আর একটা হচ্ছে মেল পার্সনদের জন্য। ঠিক আছে, দুইটা সেট আপ করবেন এবং দুইটার অ্যাড সেটের ওইরকম নাম দিয়ে সুন্দর করে গ্রুপে পোস্ট করবেন। আপনার হোমওয়ার্ক পোস্ট করবেন যে আপনি কি রিলেটেড ক্যাম্পেইন দিচ্ছেন সেটা, আর হচ্ছে দুইটা অ্যাড সেট ক্রিয়েট করছেন একই ইসের আন্ডারে। এখন বলতে পারেন স্যার দুইটা অ্যাড সেট কিভাবে সিলেক্ট করবো, এটা তো দেখান নাই। তো আমি দেখাই নাই। এটা হচ্ছে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ডুপ্লিকেট লেখা আছে দেখেন, ডুপ্লিকেটে ক্লিক করলে আরেকটা অ্যাড সেট ক্রিয়েট হবে। এই যে এখান থেকে হচ্ছে ও জিজ্ঞেস করবে কয়টা কপি ডুপ্লিকেট করবেন। এক কপি করলে এক কপি, দুই কপি করলে দুই কপি, যে কয় কপি লিখবো সেই কয়টা অ্যাড সেট ক্রিয়েট হবে। আমি যেহেতু এক কপি বানাচ্ছি, তো আমি হচ্ছে ওই যে অরিজিনাল ক্যাম্পেইন সিলেক্ট করা আছে, সব যেমন আছে তেমন থাকবে, ডুপ্লিকেটে ক্লিক করব। ঠিক আছে, এই যে ডুপ্লিকেট হয়ে এই যে আরেকটা অ্যাড সেট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কপি, দেখেন কপিটার সামনে কপি লেখা চলে আসছে। কথা বলে না যে আর যেটা অরিজিনাল সেটা হচ্ছে অরিজিনাল আছে। এই যে অরিজিনালটা সিলেক্ট করলাম এখান থেকে, অরিজিনালটার সামনে কপি লেখা নাই, এটা কপি করছে, এটার সামনে কপি লেখা আছে। ওকে, তো আমি হচ্ছে দুইটা অ্যাড সেট ক্রিয়েট করছি। কিভাবে করলাম দেখলেন, সবকিছু হচ্ছে ড্রাফট করা আছে। ড্রাফট অর্থাৎ সেভ করে ড্রাফট বা খসড়া করে রাখছেন, পুরোটা পাবলিশ করেন নাই। এখানে হচ্ছে ক্লোজ দিবেন, এখান থেকে ক্লোজ করে দিবেন, বাস। ওইটা কিন্তু ক্রিয়েট করা আছে ওইভাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে ক্রিয়েট করেন। আজকের ক্লাসটা এখানে সমাপ্তি করতে হচ্ছে। আর হোমওয়ার্কটা সবাই ঠিকঠাক জমা দিয়েন। আর যদি কিছু বুঝতে সমস্যা হয়, এখন হচ্ছে এই যে ভিডিওটা দিয়ে দিব একটু পরই, ভিডিওটা দিয়ে দিলে ভিডিওটা হচ্ছে দেখে নিবেন, ভিডিও দেখবেন আর কাজ